সবার শুক্রবারে দুপুরে খাওয়া দাওয়া করে মানুষ ঘুমায়, তোমরা বাণী শুনতে আসছো, তোমরা তো সব পাগল। আকাশ আকাশ কি করে এটা যায় না, আমাকে এত ফুল টুল দিচ্ছে না, আমরা বিয়ে শাদী কারো। Okay, I must thank Shohag primarily because এখান থেকে আমাকে যোগাযোগ করার চেষ্টা করলো, তারপরে বোধহয় আমি কম রিপ্লাই করলাম, আমার অফিসে যোগাযোগ করলো, তারপরে আমি উদাহরণটা কেন দিচ্ছি একটু পরে বলবো। তারপরে এই ফোন নিচে, সব ফোন নিচে, ফোনে রাখার দরকার নেই, নিজে ব্রেনে রাখো, রিল্যাক্স, ফোন পকেটে, ডাটা অফ, let us listen to each other, that's the best way to learn. ফোন ওগুলা ইয়েতে পাবা, ইউটিউবে পেয়ে যাবা। সো সোহাগ কি করলো, আমাকে কান্নাটা থাকলে সমস্যা আছে, এনিওয়েজ সো সোহাগ আমাকে, তারপর আমার ইয়েতে চলে গেল, কি বলে ঢাকায় চলে গেল আমার অফিসে। তখন আমি বললাম যে আই হ্যাভ টু অ্যাকচুয়ালি কাম ডাউন হিয়ার বিকজ ও অনেক পারসিস্টেন্ট ছিল। এই জিনিসটা আমরা অনেকে মিস করি, আমরা একটু যোগাযোগ করতে না পারলে বা একটু একটা কাজে প্রথমবার ব্যর্থ হলে হাল ছেড়ে দিই। সো a big round of applause for Shohag. আর ইন্টারেস্টিংলি তোমাদের এখানে ছেলে মেয়ে আলাদা কেন বসা হলো, পরে দেখলাম ঘোষণা করে আলাদা করা হলো, ঘটনা কি? তোমাদের ছেলেদের উপরে ভরসা নাই? কোনো ইনসিডেন্ট আছে? এই যে দুইজন আছে সাহসী, চারজন মেয়ে বসছে ছেলেদের মাঝখানে। Number one, no gender discrimination. Or you have to be. You are just a person. You are not male. You are not female. You are just a person. In fact, ছেলেদেরকে বলছি স্পেশালি যখন চাকরি করতে যাবে, কোনো ট্যুরে যাবে, কোনো কিছু করবে, anywhere you go, if you have female colleagues or partners or travel mate with you, treat her as a person, 100%. আমি একজনকে বলছিলাম ফোন করে নামার একটা, তাও একজন এরকম করে সুন্দর করে ধরে এভাবে তাকে আসছে যে না ওদের টের পাবে না, আমিও কালো, ফোনও কালো, টের পাবে না। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? সো যেটা বলবো বস একবার, কাজ যখন করতে যাবো বস একটা কথা বলবে, তারপর তুমি ভাববে আরে বস তো ভুলে গেছে, ওই বিদেশ গেছে, এই নানা জায়গায় গেছে, ভুলে যাবে, বস ভুলবে না। সো ডোন্ট ট্রাই টু, এটাকে কি বলে, চোরের উপর বাটপাড়ি, ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। সো রিল্যাক্স, once an instruction is passed, follow it. Corporate world, until you are the boss who can pass an instruction, তার আগ পর্যন্ত follow it. because তোমার চোখ কখন কোথায় দেখবে, এই যে আমি কিন্তু একটু মন খারাপ করলাম এখন, যে আমি আসছিলাম এক জায়গায়, একটা ইনস্ট্রাকশন দিলাম, ছেলে পেলে সিরিয়াসলি নিল না, রাইট? সো কোথায় মন খারাপ হয়ে গেল। সো আমি এখন যখন ব্যাক করবো চুয়েটে গেছিলাম, কেমন ছিল, গেছিলাম ছেলে পেলে কথা একটু কম শুনছে। সো your self branding, এখন যে ভদ্র এটা করছে সে চিন্তা করছে এতক্ষণ ধরে বলার কি আছে, একবার তো অপমান করছে, আবার কেন করছে, 5 বার করবো। Because these are the mistakes we make, and আমাদের বাইরে অনেক সময় impression নষ্ট হয়। Remember one thing, in life, in marriage, in love life, in career, your impression is everything. একবার impression খারাপ হয়ে গেলে সেটাকে retrieve করা অনেক difficult. Alright? So always remember this thing. Okay, let's move on to career. How many of you are engineer here? Am I going to be an engineer? Lot of engineers. Brilliant. Brilliant. Sit down. Okay, so চুয়েট থেকে বের হয়ে ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে ফাটিয়েছে কে? Who's the best? Who went global or national level এ খুব এরকম কে আছে? দু একটা নাম বলতে পারবে কে? সরি, আব্দুল্লাহ মামুন। আর নিজেদেরটা নিজেরাই জানো না? ওকে, সেরকম অনেক লোক আছে এখান থেকে বের হয়ে they have made a big name, right? আচ্ছা, ক্যারিয়ার নিয়ে কথা বলার আগে আমি একটু টুকটাক আমার ক্যারিয়ারটাকে শর্ট ওভারভিউ দেই, কেন কি করেছিলাম, কোন সময় কি সিদ্ধান্ত নিয়েছিলাম, so that you can also relate. বাংলাদেশে এখনো সরকারি চাকরিকে আমরা প্রচন্ড মাত্রায় কি বলে, it's very lucrative, right? Government job, BCS and everything. এই মুহূর্তে BCS কততম গ্যাজেট হলো? জোরে বলো। 35। কতজনকে নিয়েছে? কতজনকে নিয়েছে? এই যে এই একটা আরেকটা জিনিস বলি তোমাদেরকে, একটু শিখো। চাকরি করতে যখন আমরা মেইল দেখছি, মেইলের ভিতরে কি ছিল জানি না, মেইলটা পড়ছি, সাবজেক্টটা জানি, ভেতরে কি ছিল কন্টেন্ট ওটা পড়িনি। আমি জানি গ্যাজেট প্রকাশ হয়েছে, কোথায় কি হয়েছে, এগুলো একটু পড়তে হবে। সো এটা হচ্ছে আরেকটা নোটিফিকেশন। আচ্ছা, সো আমার প্রথম চাকরি ছিল বেসিক্যালি ইটস এ গভর্নমেন্ট জব। আমি যখন I was just 17, 18,
and I was in Chittagong Public College was my college. আজকে আমি আসার সময় রাস্তায় আমি নেমে একটা ছবি তুলেছি অনেকদিন পরে। সো আমার জন্য ওই যখন আমি 17-18 বছর বয়স, তোমরা টম ক্রুজকে চেনো? How many of you know Tom Cruise? Ooh la la. How many of you heard Top Gun? The movie Top Gun? Fighter jet চালাইতো। টপ গান মুভিটা যারা দেখো নাই আজকে লিখে নাও যে ওটা দেখবা। যারা টপ গান দেখে নাই জীবনে অর্ধেক 16 আনা মিছা। ঠিক আছে, প্লিজ ওয়াচ দ্যাট মুভি। ওকে, টপ গান। আমি যখন কলেজে তখন টপ গান দেখলাম। টপ গান সে প্রাইভেট মানে হেভি চালায়, ফাইটার জেট চালায়। তো আমার স্বপ্ন ছিল যে আমি এয়ারফোর্স পাইলট হব। এটা ছিল আমার ছোটবেলা থেকে স্বপ্ন। 9, 10, 11, 12 পর্যন্ত আমার স্বপ্ন আমি ফাইটার পাইলট হব। কেন? ফাইটার পাইলট মানেই হচ্ছে সেরকম প্লেন চালাবো আর সেরকম এসে মানে পার্টিনারি করবো, কারণ ফাইটার পাইলট হইলেই তো খুব ইটস ক্রেজি। বাট পরে যখন আমি মিলিটারিতে ঢুকলাম দেখলাম যে আমার অনেক ফ্রেন্ড আছে MiG-29 চালায়, MiG-29 পার্ক করে এসে সবজির ব্যাগ নিয়ে বাসায় যায়। মানে ইটস নট, যতটা গ্ল্যামারাস ভাবছিলাম চাকরিটা ততটা গ্ল্যামারাস না। ওই আবার বোর ঝাড়ি খেয়ে সবজির নিয়ে বাসায় যায় দিয়ে আসে। খুব ফানি জিনিস আর কি। আমি মিলিটারিতে ঢোকার একটাই কারণ ছিল, আমার প্রথম ক্যারিয়ারটা আমি চুজ করেছিলাম বেসিক্যালি সম্মানের জন্য, অনার। তোমাদের সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে ছেড়ে দেওয়ার পরে। অনারের জন্য যাব, পাওয়ারের জন্য যাব, টাকার জন্য যাব, অনেকগুলো অপশন আসবে চাকরি চুজ করার ক্ষেত্রে। তোমাকে একটু কেয়ারফুলি ডিসাইড করতে হবে তুমি আসলে কি চাও। তুমি কি টাকা চাও, সম্মান চাও, পাওয়ার চাও, রিকগনিশন চাও, এটা ডিসাইড করতে হবে। আমি যখন নেভিতে জয়েন করি অনেক স্বপ্ন টপ্ন নিয়ে ঢুকলাম, যে ঢুকে দিকে অনেক পিটি প্যারেড করতে হয়, সাবধান আরামে তারা সারাদিন সাবধান আরামে তারা। আরেকটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে যে মিলিটারিতে ঢুকলে নাকি পড়াশোনা করা লাগে না, এই শেষ ইন্টারমিডিয়েট পড়ে গেলাম আর পড়াশোনা করতে হবে। উল্টা, ওখানে যে এদিকে সারাদিন ধরে পিটি প্যারেড করতেছি, পানিতে লাফালাফি করতেছি, চুবানি খাচ্ছি, আবার একটু পরে থেকে যাবো পড়তে হচ্ছে ফিজিক্সের কঠিন কঠিন জিনিস, ম্যাথসের কঠিন কঠিন জিনিস, নেভাল সায়েন্সের ওয়ারফেয়ারের কঠিন কঠিন জিনিস। তো আমার মাথা তার ছেড়ে গেল সিরিয়াসলি। আমি 2002 সালে আমি ঢুকেছিলাম কি জন্যে? সম্মানের জন্য। 5 বছর পর আমি চাকরিটা ছেড়ে দিই নেভি থেকে। সেই ছেড়ে দিই কি জন্য জানো? ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুপুরবেলা বৈশা, বিকালবেলা বৈশা বাদাম খাবো একলা, চুল বড় থাকবে, শেভ করবো না। এটা ছিল আমার স্বপ্ন। আমার ক্যারিয়ারের প্রথম মেজর শিফট আমি করছি, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। এখন তুমি ডিসাইড করো, আমি ভালো মন্দ বলছি না, কিন্তু তুমি ডিসাইড করবে যে তুমি কোন কারণে, তুমি কোন রকম মানুষ এবং তুমি কোন কারণে ছাড়বে, জয়েন করবে, আগাবে, সেটা তোমার ব্যাপার। আমি 2002 সালে যখন আমি সিতে যেতাম সমুদ্রে যে পাহারা দিতে, পেট্রোলিং করতে, আমি মাঝরাতে একদম মাস্ট বোঝো, মাস্তুল, আমরা জুনিয়র অফিসার ছিলাম তো আমাদের মাস্তুলে তুলে রাখতো, ওখানে বসে আমি সমুদ্রের দিকে তাকায় থাকতাম, চাঁদের দিকে তাকায় থাকতাম। আর যারা সমুদ্রে পূর্ণিমা দেখো নাই তোমাদের জীবন 16 আনা বৃথা। দুইটা হলো, তাহলে কি হলো? যারা টপ গান দেখে নাই তাদের 16 আনা বৃথা, আর যারা মাঝ সমুদ্রে পূর্ণিমা দেখো নাই তাদের জীবন 16 আনা বৃথা। এখানে এরকম কয়জন আছে? সবাই। তোমাদের জীবন, মাই গড, কি করলা জীবনে। তোমাদের এই ক্যাম্পাস অ্যামেজিং। আমি রেস্ট হাউসে ছিলাম, আই ফেল্ট পিওরলি রোমান্টিক। আই ওয়াজ মিসিং মাই ওয়াইফ অলরেডি। মানে এমন সুন্দর জায়গা। আমি ছবি তুলে পাঠাইছি, আমার বউর বলছে, ওয়াও এত সুন্দর জায়গা, আমাকে নিয়ে গেল না। তোমার তো ক্যারিয়ার নাই, তুমি বাসায় গেলে টের পাবো আজকে। সো আমি ওখানে বসে বসে চিন্তা করতাম, আহারে যদি ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতাম। আমার তখন 22 বা 23 বছর বয়স। আমি জয়েন করেছিলাম সম্মানের জন্য, ছেড়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে বসে, ফুটপাতে বা ইয়াতে বসে চা খাবো, বাদাম খাবো, চুল বড়, দাড়ি এলোমেলো। সো মানুষ অনেক কারণে ডিসিশন নেয়, তোমরা অনেক কারণে ডিসিশন নিবা ইন ফিউচার। আমার একদম পিওরলি এখনো জিজ্ঞেস করেন, আপনি নৌবাহিনী ছেড়ে দিলেন, এত সুন্দর অফিসার ছিলেন, কেন ছেড়ে দিলেন? ভাই ঢাকা শহরে এসে বসে থাকার জন্য ছেড়ে দিচ্ছি। শুনতে খুব ফানি শোনাচ্ছে, বাট দ্যাট ওয়াজ ট্রু, বিকজ আমি মানুষটা এইরকম। আজকে আমি শেভ করি নাই, আমার জেনেটিক্যালি আমি এরকম ভাবে বিল্ড হয়েছি। আমরা কিরকম সেটা অনেক পরে টের পাই। আমি আসলে কিরকম এটা অনেক পরে টের পাই। কৈশোরের পর থেকে তো দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি, বন্ধু বান্ধবের চাপে একটা তৈরি হয়। হঠাৎ করে গিয়ে তুমি একদিন আবিষ্কার, আমি তো এরকম না। আমি ভাবছিলাম আমি ফাটানো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো, আমি তো আসলে কবি। আমি ভাবছিলাম আমি সেরকম একটা লেখক হবো, আমি তো আসলে ব্যবসায়ী। So you'll find out, এই ফাইন্ড আউট করার পরে আউট হয়ে যাবা। ভাই কি হলো? কারণ ততদিন তুমি অর্ধেক কবি হয়ে গেছো, পেছনে যাচ্ছে না। সমাজ, পরিবার, আব্বু আম্মু, পকেট তোমাকে বাধা দিচ্ছে ব্যাক করার জন্য। কবিও না, ব্যবসায়ী হইতে পারলাম না, এই ধরনের গ্যাপের মধ্যে পড়ে আছি আমরা, যার কারণে আমরা এখন কেমিস্ট্রি করে ব্যাংকে চাকরি করি। তো তোমার কি মনে হয় কেমিস্ট্রি করে যে ছেলেটা ব্যাংকে চাকরি করছে ওর জীবনে কোনোদিন আনন্দ আসে? আটকায় থাকে, কি করবো, কই যাবো?
এই সমাজ কি আমাকে মেনে নেবে? এই সামথিং দেখা না ফেসবুকে তোমরা দাও আজকে, যেমন আজকে ব্যাংককে কোল্ডপ্লে গতকাল হয়েছে বোধহয়, কোল্ডপ্লের কনসার্ট হচ্ছে, তো একজন লিখছে আমি যে কনসার্ট দেখলাম না এই সমাজ কি আমাকে মেনে নেবে? সো ইটস সামথিং লাইক দ্যাট। সো মুভিং অন, সো সি দ্য ডিফারেন্স ladies and gentlemen. I picked a career for honor. I left it for bohemianism. You know bohemian? এটার বাংলা কি? যাযাবর। আমি একদম স্ট্রিক্ট নিয়মকানুন সাবধান আরামে দ্বারা শিখে পুরা ছেড়ে টেনে দিয়ে, so there are shifts can happen. এখন ওই জিনিসটা নেওয়ার জন্য তোমার যথেষ্ট পরিমাণে সাহস আছে কিনা সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমি যখন নৌবাহিনী ছাড়ি আমি অনেক জায়গায় বলেছি যে I had 700 টাকা, আমার বাবা তখন রিটায়ার করেছে, আমি ঠিক জানি না আমি এসে ঢাকা শহর আমাকে মেনে নেবে কিনা, আমি শিওর আমি জানতাম না। মানে ঢাকায় কি লোকজন আমার জন্য বসে আছে, আসেন আসেন আপনি নৌবাহিনী অফিসার, no nobody knows me, no nobody knows me seriously। আজকে ঢাকা শহরে হাঁটতে গেলে তোমরা অনেকে সেলফি তুলতেছো, দৌড়াদৌড়ি, না প্লিজ পড়ে একটু অনেক ভাব পারি। 2002 সালে ঢাকা শহরে কেউ চিনতো না, এটা নীলক্ষেত, ও এটা দুয়েল চত্বর, ওয়াও হ্যাঁ এটা কি, এটা ঢাকা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরি, ও মাই গড ওইটা কি, আইবিএ কি। আমি 2002 সালে আইবিএ তে জয়েন করার 8 মাস আগে জিজ্ঞেস করছি একজনকে আইবিএ কি। সো এভরিথিং ইজ পসিবল। 8 মাস পরে আমি আইবিএ স্টুডেন্ট ছিলাম। সো এভরিথিং ইজ পসিবল। তোমাদের মধ্যে এখানে অনেকে হয়তো জিজ্ঞেস করবে আজকে, অনেকে ইঞ্জিনিয়ার বলবে এমআইটি কি, ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কি, কি বলে আর কি, কেমব্রিজ কি। এমন হইতে পারে 6 মাস আগে যে ছেলেটা জিজ্ঞেস করছে এটা কি, 6 মাস বা 7 মাস পরে that same person can be North America studying in one of the Boston, Harvard or whatever damn thing. So first believe in your damn self. কেউ যেন তোমাকে এসে না বলে, আমি জানি এখানে তোমাদের অনেকে হয়তো সিট বেল্ট বাঁধা জানো না, অটোমেটিক গাড়ি কি জানো, অনেক কিছু চিনো না। ওকে, আমি মধ্যবিত্ত ছেলে, ফ্যামিলির ছেলে, টিউশনি করে টাকা কামাই আমার নাই, আমি চিনি না। যেদিন হবে চিনবো তো চিনবো, একটা উল্টা পাল্টা করে চিনে ফেলবো। বাট টিল দেন ওকে। আমরা অনেক সময় ছোট ফিল করি, আমরা সিরিয়াসলি অনেক সময় ছোট ফিল করি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ নেভার নো হোয়াট লাইফ হ্যাজ ফর ইউ। বাট এই অল যে ডায়লগগুলো মারতেছি আমি, তার পুরো কোরে একটা জিনিস লাগে। আমি দেখলে খুব ঢং করে বলতেছি, সবাই পারবে, তোমরা উত্তেজিত তালি দিলে একটু লং মানে কি গুজবাম্প হইলো, আমিও পারবো। সুকুন ভাই জানতো না আইবিএ কি, 8 মাস আগে 8 মাস পরে সে আইবিএ তে ছিল, আমিও এখন জানি না ঢাকা কি, আমি ঢাকা কথা বলতেছি, তোমরা জানো আমি জাস্ট কিডিং করতেছি। আমি জানি না এমআইটি কি, আমি জানি না স্ট্যানফোর্ড কি, আমি ওখানে যাবো। হ্যাঁ, বা এই পুরো ঘটনাটা সরি আমি মনে হয় ফ্যান থেকে সরতে পারবো না, কারণ তোমাদের এখানে প্রচন্ড গরম আর তোমাদের মুখ অলরেডি চকচক করতেছে ঘামে, আমি বুঝতেছি। আমরা পরে একসাথে ঘামটা মুছে দিব, সমস্যা নেই। হ্যাঁ, একা don't get any ideas. Okay, so আমার পয়েন্টটা খুব ক্লিয়ারলি শোনো। আমি তোমাদের এখানে রাত ভাঙা কোনো কিছু বলতে আসিনি। তোমরা সামহাও কেন জানি আমাকে পছন্দ করে, এবং কালা ভাঙা একটা লোক, আমি মাঝে মাঝে একটু এডিট করে ছবি তুলে ওটাতে 5-6 হাজার লাইক দাও তোমরা সামহাও। So I'm glad, I'm honored, but I'm just telling you the crude story of my life, my career. So I moved out from Navy. I'm going to move out. পেইনটা অনেক ডেঞ্জারাস ছিল। আমি যে সিদ্ধান্ত নিলাম, এক বাবা মার কথা চিন্তা করে কি হবে, আমি সিদ্ধান্ত নিচ্ছি এক রাতে বসে সমুদ্রের দিকে তাকাতে, একটু রোমান্টিক আছে ব্যাপারটা, সমুদ্রের তাকাতে চিন্তা করলাম। আমি নিজের সাথে নিজে অনেক কথা বলি, এখনো বলি। ওই গেস্ট হাউসেও বলছি তোমাদের একটু আগে খাবার দেখে, ওই যে তোমরা আমাকে খাবার দিছো, ওই যে ফ্রাইড ফিশ, চিকেন, মিক্সড ভেজিটেবলস আর কি জানি দিছো, এটা খাইলে আমি নিজের সাথে কথা বললাম, সেরকম খাইলি দুপুরে হেভি খাইছি। সো আই সেলফ টক আ লট, আমি নিজের সাথে কথা বলি। সো আই এম নেভার অ্যালোন। Try to build that habit, it helps. You talk to yourself. So আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছেড়ে দিব, বললাম ছেড়ে দিব। মিলিটারি চাকরিতে আমরা ছাড়া যায় না। তুমি এখন বলতে পারবা স্যার যাই, থ্যাংক ইউ, 5 বছর আমাকে ট্রেনিং করিয়েছেন আপনারা, থ্যাংক ইউ, আমাকে আপনারা অস্ত্র গুলি সব শিখিয়েছেন, আমি চলে যাচ্ছি, ঢাকা শহরে যাচ্ছি, প্র্যাকটিস করবো। মানে এখন তো আরো দিবে না, তখন তো আরো ছিল কম, এখন কি ছাড়বে? I'm still a very good shooter. I'm good in couple of things. আমার 5 বছরের ট্রেনিংটাই ছিল to learn how to kill. তোমরা পড়ছো how to keep magnetic field, chemical engineering or biotechnology. আমি পড়ছি how to kill. লাঠি দিয়ে, ব্যানার দিয়ে, বন্দুক দিয়ে, C4 দিয়ে, শিপ তুলে দিয়ে, সাবমেরিন দিয়ে, টর্পেডো দিয়ে, সারফেস টু এয়ার মিসাইল দিয়ে আমি শিখছি ওইটা। এখন আমাকে শুধু ছেড়ে দিবে, যাও ঢাকা শহরে ঘুরে বেড়াও, 22 বছরের একটি ফুললি ইকুইপড নেভাল অফিসার, টাটা, আমাকে ছাড়বে না। তালি দিও না, ভুলটা আমি তালি দিও না। হ্যাঁ, আমি কি ভাই ভুলটা আমি তালি দিচ্ছি, বস। এনিওয়ে, সো আই লাভ ইউ গাইস, ইটস ইন্টারেস্টিং। আমি সবসময় একটা কথা বলি, আমি আগেও বলছি যে অনলি ঢাকা ইজ নট বাংলাদেশ।
কথাটা প্রায় বলে আমি ট্রুলি বিলিভ করি, এবং সেই কারণেই যখন এই ধরনের চান্সগুলো পাই, এই সপ্তাহে কিন্তু 2টা শহরে গেছি। আমি রাজশাহীতে ছিলাম, রুয়েটে, আজকে তোমাদের এখানে চুয়েটে। ইয়েস, আমার ফ্যামিলি মিসিং মি আ লট, স্পেশালি মাই ডটার। শি ইজ লাইক 8 years old and she wants a lot of time from me. আজকে তো আমার সাথে বাইরে যেত, সো আই এম স্যাক্রিফাইসিং a lot of things because I truly feel that তোমাদের সামনে এসে কিছু কথা ক্লিয়ারলি বলা উচিত। নর্মালি লোকজন এসে কিভাবে বলে কর্পোরেট থেকে, স্যুট টুট পরে আসতো, আজকে আসছে শুধু স্টুডেন্ট, তোমরা যেখানে সমবেত হয়েছ, আমি তোমাদের কর্মজীবন সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেব। এরপরে তোর পিছনের রো অর্ধেক মামা ছায়রাতে জায়গা, আমার ক্যারিয়ার রাত করে আমার ছায়া নেই, শুক্রবার 3টার সময় দিক নির্দেশনা নিতে পারবো না। সো সাম অফ দেম ডোন্ট নো হাউ টু কানেক্ট, আর কেউ হয়তো বেশি সিরিয়াস। এই জন্য আমি চিন্তা করছি somebody has to come and tell you the facts, ক্যারিয়ারে কি কি পাঙ্গা ফেস করবা। সো আমি সিদ্ধান্ত নেওয়ার পরে আমি সামহাও বললাম, আমার সিও কে বললাম একদিন যে ঢুকে সরাসরি নিয়ে পার্টিতে বললাম, আমি সরাসরি বললাম আমি খুব ভালো ইয়া করতাম, ওই যে আমি I was good with drills, বুঝো ড্রিলস যেটাকে বলে, মানে গান নিয়ে সোর্ড নিয়ে মিলিটারিতে পড়তে হয়, দেন স্যালুটস ড্রিলস বলে, ড্রিলস। তোমরা যেরকম অ্যাসাইনমেন্টস করো, ওখানে আমরা ড্রিলস করতাম। হ্যাঁ, কে কত পা উঠতে পারে, এটা ও জোস অফিসার। হ্যাঁ, এটা ছিল। এখন যদি বলেন ও জোসই করতে পারে, আমাদের ছিল ওইটা। আমি যে বললাম, স্যার আই ওয়ান্ট টু লিভ, আপনি গতকাল রাতে বলেছেন কেউ যদি চলে যেতে চায় আপনার কাছে আসতে পারে, আমি আসলাম স্যার। আমি ডিরেক্টলি বলে বসছি। সো একজন কর্নেলকে যখন তুমি একটা পিচ্ছি ছেলে যে ডিরেক্টলি বলে বসে, উনি না অবাক হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে, প্রপার প্রসিডিউর করে আসো। উনি না বলতে পারে না। সো ওইটা ছিল গাটসের ব্যাপার। আমি তোমাকে প্রশ্ন করতে হবে তোমার সেই সাহস আছে কিনা কিছু কাজ করার। তোমাদের মধ্যে এখানে কয়টা ছেলে এই ক্যাম্পাসে কাউকে পছন্দ করো কিন্তু এখনো বলতে পারো নি? কয়জন আছে? হাত তোলো। আরে কারে পছন্দ করে সেটা বলতে জিজ্ঞেস করি না, জাস্ট হাত তোলো, বলতে পারো না। এত সাহসী পোলা পাই, যারা পছন্দ বলে দিচ্ছ তোমরা। হাত তোলো কে কে সাহস কমের কারণে বলতে পারো না এখন পর্যন্ত। ওই যে পেছনে তুলছে, এদিকে আসো, উপরে আসো, এদিকে আসো। আচ্ছা, যাকে বলতে চাও সে কি হলে আছে? আছে আছে, আসো। ক্যারিয়ার পর একটা বিয়ে করা দিয়ে যাচ্ছে আজকে। দাও স্টাইল করে ও চুলগুলো ঠিক করতে করতে আসতেছে, টাইম নেই, আসো। আয় আসতে, এটা প্রেমের ক্লাস না, ক্যারিয়ার নিয়ে কথা বলতেছে। আসো, রেডি করে আসো। ওই সেরকম স্টাইলে আসতেছে, 3বার বলার পর আসতে, এদিকে আসো। তুই বলতে পারো সাহসের জন্য। তারাও ঠিক মতো এসে তাকাও, সবাইকে দেখতে দাও, আমি মাইন্ডটা দিচ্ছি। কনফিউশন ছিল, তুমি শিওর না ওকে পছন্দ করে নাকি আরেকজন? এটা ছিল মানে তুমি কি ছেলেদেরকে না মেয়েদেরকে, কোনটা? আমি অবশ্যই ছেলেদেরকে। কি সেই অবশ্যই ছেলেদেরকে, মেয়েদেরকে। এতক্ষণে একটা ছেলে সবাই স্টেজের সামনে এসে বলে বসলো, আমি জাস্ট কিডিং। সো এই কনফিউশনও থাকে না যে এটা করবো কিনা, ঠিক হচ্ছে কিনা। দ্য সেম থিং গোজ থ্রু ইউ উইথ ইওর ক্যারিয়ার। তুমি থাকবে, সো সেম থিং হ্যাপেন্স না? এই জিনিসটা সারাক্ষণ চিন্তা করো, টেনশন করো, এটা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। আছে এখানে শহরে। তুমি ক্যাম্পাসে পছন্দ করতে পারো না, শহরে পছন্দ করো? ক্যাম্পাসে পড়াশোনা করে, শহরে চলে গেছে। কি কনফিউশন এন্ড গাটসের অভাবে কোনো যেতে পারে না। কনফিউজিং একটা আই বের করতে হবে না মামাকে, অনেক আছে। সো আই হ্যাভ দ্য সেম ইস্যু উইথ মাই ক্যারিয়ার ডিসিশন। আমি কনফিউজড, বলবো কিনা, বলা যাবে কিনা ইত্যাদি। সো তোমরা অনেকেই ফেস করো। থ্যাংক ইউ সো মাচ। হোয়াটস ইওর নেম? আশিক। আশিক মানে তুমি মমর আশিক না নামি আশিক? আশিক চৌধুরী। মমর আশিক চৌধুরী। It's kidding. It's kidding. This is brilliant. This is brilliant. I'm going to applause for Ashik. It takes a lot of guts. Okay. Ashik, অনেক টাইম আছে। শোনো, লাইফে কিছু হওয়া মামা এসে নিজের জীবন ভাই আশিক। Okay, moving on. So I had this confusion. It takes a lot of guts. So my question, তুমি যেটা হইতে চাও এটা হওয়ার মতো যথেষ্ট পরিমাণ সাহস তোমার আছে কিনা? হইতে চাও অনেক কিছু। So নেভি থেকে সামহাও আমি চলে আসলাম, সম্মানের জন্য ঢুকে বহেমিয়ান হওয়ার জন্য বের হয়ে আসলাম। আইবিএতে যখন আমি জয়েন করার চেষ্টা করলাম, যেটা বললাম আইবিএর ঘটনা তোমরা জানো,
আইবি এর পর আমি যে জয়েন করলাম আইবি হোস্টেলে থাকতাম। আর আইবি হোস্টেল ইজ কোয়াইট ইন্টারেস্টিং প্লেস ঢাকা ইউনিভার্সিটি গ্রিন রোডে, আমরা ক্যাম্পাসের বাইরে। সো আমার হয়ে গেল, সবাই জয়েন করে ফেলতেছে গ্রামীণে, এখানে সেখানে। আমার একমাত্র প্ল্যান ছিল আমি বিএডিতে জয়েন করবো। আমি আগে থেকে প্ল্যান করছি। তোমরা এখানে কতজন প্ল্যান করছো যে আমি এই কোম্পানিতে ঢুকবো বা এই অর্গানাইজেশনে ঢুকবো? কয়জন প্ল্যান করছো? আমি জানি আমি এখানে যাবো, আমার জন্য ওইটা। এরকম থাকে না ফিলিংস হয় না, এটা আমার জন্য। অনেকটা টি শার্ট কিনতে গেলে তোমরা ওই যে ইয়াতে যাও না, কোথায় টি শার্ট কিনতাম আমি এখানে ছোটবেলায়, হকার্সে টি শার্ট কিনলে টি শার্টটা দেখে মনে হয় না এটা আমার, একটা ফিলিংস হয় না এই টি শার্টটা আমার লাগবে, এটা আমার। এরকম একটা ফিলিংস হয় না এই টি শার্টটা আমাকে জোস লাগবে, এটা আমার জন্য। সেরকম চাকরি বা কোম্পানিও কিন্তু ডিসাইড করা যায়, দ্যাট ইজ মি, দ্যাট কোম্পানি ইজ মি। ইয়া, তুমি ঠিক করে রাখছো কে, মানে কোনটা? গ্রামীণ ফোন। সো দাঁড়াও, সো ও ঠিক করেছে গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোনে যাবো। গ্রামীণ ফোন শুড বি হ্যাপি টু হ্যাভ মি। এই তো জয়েন করে না আগে, তাহলে মানে রং তালি। আমার সেম ফিলিংস ছিল, যেরকম বলতেছে না কনফিডেন্টলি গ্রামীণ ফোন, আমার সেম ফিলিংস ছিল বিএডি। কারণ আমি মার্কেটিং এ মাস্টার্স করছি, MBA। আমি জানতাম যে আমি বিএডি তে যাব। সো মাই কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন টু অল অফ ইউ, হোয়াটস ইউর নেম ডিয়ার? তানজিদা। সানজি। ওকে, সিরাম। সো সানজি যেরকম জানে যে ও গ্রামীণ ফোনে যাবে, আমি এরকম না। তোমরা এখানে কতজন জানো যে আমি এখানে যেতে চাই? নাকি অনেকের উল্টা ফিলিংস, ভাই একটা পাইলে হয়েছে, সে পানি ভাব না, এইটা কতজন আছে? ভাই একটা পাইলেই হয়েছে, ভাই গ্রামীণ ফোন কে আমাকে মেনে নেবে, এইটা না। কতজন এখানে ঠিক করে রাখছে যে আমি এখানে যাবই? তুমি কোথায় যাবে ভাই? ইউনিলিভার, আর্মি। ঝাকাস। তোমার বয়স কত? 19। ও কলেজ অ্যাপ্লাই করছো? জোরে বল বেটা, আর্মিতে জোরে বলতে হবে। 79 অ্যাপ্লাই করতে। 79? আমি 41। মাই গড, আমার অর্ধেক বয়স। হ্যাঁ, সো 79 তুমি যাবা। প্রিলিমিনারি দিছো? টিকছো? মেডিকেল হইছে? আইসিবি কবে? আইসিবি মানে রিটেন হবে জুনের 16 তারিখে। আইসিবি কবে? ও রিটেন হবে? প্রাইমারিটা টিকছো তুমি? প্রথম যে দাঁড় করায় যে কাপড় খুলে টেস্ট করছো, এটা আমাদের হয়েছিল। আমরা 17, 18, 20 জন দাঁড়ায় আছে, কেউ কার দিকে তাকাচ্ছি না। ক্যারিয়ারের জন্য অনেক, তোমরা তো এখানে বসে আছো, ক্যারিয়ারের জন্য জীবনে অনেক কিছু করছি। পরে বলবো আমাকে ক্যারিয়ারটা ডাকতে বলছো, তোমরা সব বললে তোমরা পাগল হয়ে যাবো। হ্যাঁ, মাছ ধরা বন্ধ করছি, আর কি কি কাজ করছি, সিগারেট বিক্রি করছি দোকানে দোকানে গিয়ে। সিলেটে পোস্টিং ছিল, সিলেটে গিয়ে একজনে বোঝাচ্ছি ভাই এটার থেকে এটা হবে, এটা কিনেন, এটা ভালো, ইতামাতে লাভ নাই, প্রফিট কত। আধা ঘন্টা আমি ল্যাপটপ নিয়ে বের করে প্রেজেন্টেশন দেখাইছি অনেক কিছু, যে আপনি স্টারের জায়গায় ক্যাপিস্টন বেচলে আপনার এটা হবে, অনেক কিছু বুঝাইছি। কারণ হেড অফিস থেকে এসির মধ্যে বসে আমাদের লোকজন অনেক কিছু বানাই দিছে। হ্যাঁ, ওকে বলার পর বলে ইতামাতে লাভ নাই, প্রফিট কত। এইগুলো পাবা যায়। তুমি সারা রাত ধরে প্রিপারেশন নিয়েছো, মিটিং করবা, কালকে প্রেজেন্ট করবো, এমনিকে আমি একদম সবাইকে ফাটাই ফেলবো। কি বানানি আসছে ফটো? So you have to live with that too. এই পুরো ব্যাপারটার মধ্যে ইমোশনাল একটা রিলেশনশিপের ব্যাপার আছে। তুমি কতটুকু তোমার ইমোশন, রাগ, অভিমান ইত্যাদি কন্ট্রোল করতে পারবা, তার উপর ডিপেন্ড করবে তোমার সাকসেস। একদম সিম্পল। তোমাদের মধ্যে 10 বছর পরে, এখানে বেড়ে 10-15 বছর পরে এমন ফ্রেন্ডকে দেখবা যে ও তো ভালো ছিল না ইউনিভার্সিটিতে, ও তো কথা বলতে পারতো না, ও তো কিছুই ছিল না, পড়াশোনা পারতো না ঠিক মতো, এত ভালো করলো কেমনে? মেবি ওর কাছে পড়াশোনা ভালো করতো না, পারতো না, বাট ও জানতো কখন কোথায় কোন ইমোশনটা ইউজ করতে হবে। আমার এখানে এসে যদি গম্ভীর ইমোশন ইউজ করি, তোমরা আমাকে একটু ছুঁড়ে ব্যাক করে দিবা। That's why I'm using হে করতেছি, so that you guys don't sleep. So I'm using my humor right now. Exactly. একটু পরে যখন আমি র্যাডিসনে যাব, একটা স্টপ ওভার করবো, আমরা ওখানে গিয়ে কিন্তু অন্য স্টাইলে কথা বলবো। Hey, what's up, man? How's it going? Yeah, I'm going to Chuet. Nice, cool kids. Everything's pretty good. Yeah, they talked about emotion a lot. I love them, man. I'll be like that. আবার এখন তো হচ্ছে, so the main story of your corporate success, business success, তুমি আসলে যখন রাগা উচিত তখন রাগো কিনা, বা আসলে যখন রাগা উচিত না তখন রাগো, অথবা তোমার যখন একদম পাগলের মতো কাজ করতে তখন করতে পারো কিনা। আমাদের অনেকগুলো ইমোশন আসে অটোমেটিক্যালি, রাগ, অভিমান, ঘৃণা, প্রতিশোধ পরায়ণতা, দুঃখ, ক্রোধ, অনেকগুলো আসে। যারা এই জিনিসগুলো অটোমেটিক হ্যান্ডেল করতে পারে খুব ভালোভাবে, তারা সবচেয়ে বেশি সাকসেসফুল। আমার খুব জ্ঞানী পোলাপাইন দরকার নাই, আমার এমন পোলাপাইন দরকার যে আমার ক্লায়েন্টের ওখানে গিয়ে ক্লায়েন্টটাকে চরম অপমান করবে, তারপরে সে বলবে ধন্যবাদ স্যার, আমাদের সেবাটি নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো স্যার, স্যার থ্যাংক ইউ স্যার।
এই ধরনের যাকে মনে হবে তাকে আমি নিব, আর আরেকটা ছেলে সেরকম জ্ঞান আমি জানি ওরা পাঠাইলে ওই আপনি বুঝেন আপনার কোয়েশ্চেন নন ইভেন নন এন্ড ঠাস ও যতই সিজিপিএ 4 হোক ওকে আমি নিব না, বিকজ হি ক্যানট হ্যান্ডেল হিজ ইমোশনস। আমরা অনেকেই বাংলাদেশে আমরা ইমোশনাল জাতি বলি না, আমরা যেটা ফিল করে বলে দিই। আমরা কিন্তু প্রচুর we express ourselves so much. My one suggestion to all of you in your career, never show your true emotion. কখনো অ্যাকচুয়ালি যা মনে হলো বলে দিলাম, এটার মধ্যে কোনো ইয়ে নাই, কি বলে, ক্রেডিট নাই। ইমোশন যে কন্ট্রোল করতে পারে অসামলি, ওই মানুষটা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। আমার তো দরকার নাই বসের সামনে রাগ দেখানোর, ভাব দেখানোর। বস এটা চাইছে, আমি এটা করছি, আসছি 5:30 বেরোয় গেছি, বেরোয় আমার গাড়িতে একলা বসে একটা গাধা। তখন বলো তার আগ পর্যন্ত আপনি মহান। Awesome boss, brilliant, brilliant. So this is the one thing. So all the best of luck for you to be in the military 79. If you are not selected also, remember that's not the end of the world. Okay, you fight. একবার আইএসএসবি কর্তৃক রিজেক্টেড হইছে একবার। ওয়াও, চমৎকার। বয় আমার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, একটু বলি, যেহেতু আমি আজকে ধর্ম তোমাদের এখানে বসে আছি, তোমরা সবাই তাকায় আছো। আমি প্রতিটা জায়গায় একবারই ট্রাই করছি, আমি একবারই গেছি। খুব ইন্টারেস্টিং, মানে এভরি প্লেস আই ওয়ান্টেড টু বি সামহাউ একবারই গেছি। কয়েকদিন আগে আমি একবারই প্যারাজাম্প করতে চাইছিলাম, একবারই করতে পারছি। মানে কিন্তু দরজা খোলার পরে বেরোয় চলে আসে। তাসারকে নিয়ে গেছিলাম, তোমরা দেখছো কিনা? তাসানের ফ্যান আছে কয়েকজন, আমরা একসাথে জাম্প করতেছিলাম। তার কাছে ভয় পাগল, ভয় পায় নাই। হ্যাঁ, কিন্তু ও যখন পড়তেছে আমি ওরা দেখা, তুমি যখন জাম দাও তুমি কিন্তু দেখো না তোমার নিজেকে, তুমি এখান থেকে দেখো একজন পড়ে গেলো শাহি করে, তখন অনেক ভয় লাগে। সো আমার ওয়ান রিকোয়েস্ট টু এভরিবডি ইন দিস রুম, do not bother about your CGPA, do not bother about your network, do not bother about mama chacha কে আছে না আছে। one thing is you need to know ওইটাকে আমার চাই। টি-শার্টকে যেরকম জানো মেয়েরা অনলাইনে যখন জামা দেখো, এই সালোয়ারটা আমার লাগবে, এই প্লাজোটা আমার লাগবে, যেটা আমার বউ আমাকে প্রায় বলে। 10টার পর আমাকে এসে হেভি খাওয়া দাওয়ার পর আমার বসছি টিভি দেখতে, আস্তে করে ফোনটা আমার দিকে ধরে দেয়, বেবি দেখো তো খাইছে কি, একটা একটা করে জামা দেখাচ্ছে, কোনটা কোনটা, আমি এখানে বলবো নাকি এটা না ওইটা, ও যতগুলো দেখাবে সব হ্যাঁ এটা, হ্যাঁ এটা। সো ইউ নিড টু নো হোয়াট ইউ ওয়ান্ট। এখানে তোমরা হাত তুলতেছো 3-4 জন, সো আমি আর আগানোর কোনো কারণ দেখছি না। তোমরা এখন ঠিকই করো না আমি কোথায় যাবো, আমি কোথায় যাবো ঠিক না করলে বাকি 90% তোমরা হাত তোলো না। 4-5 জন তুলছে, ইউনিলিভার, গ্রামীণ ফোন, সানজি বলছে, ও বলছে, ও বলছে আরবি। বাকি কয়েকটা নাম শুনতে চাই, তুমি জানো কিনা? না জানলে ক্যারিয়ার গাইডলাইন দেন, ভাইয়া আপনি আসছেন আমি ক্যারিয়ার করবো, কই যেতে চাও বললি বলো। সবচেয়ে পিকুলিয়ার কে মনে করো এখানে? কি জড়ো? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন। ওকে, ইয়া I'm an aviator. You are an aviator? PPL? Yes. No, I'm an CPL. CPL, how many hours? 150. 150 completed. এখন কি ফ্লাই করছো? সেসনা কিছু? I'm just waiting for US Bangla Airlines. কোনটা? US বাংলা? Oh, interesting. So you're a pilot? Yeah. Hey, nice. Big applause. I'm not some pilot very handsome boy. That tariqa. I'm kidding. You're a pilot. You're handsome. Come on, I'm handsome. Everyone is handsome. So brilliant. You're a pilot. So it's an interesting career. Oh, so তাহলে এই 150 ঘন্টা করতে কতক্ষণ লাগলো? 2.5 years. আচ্ছা ঠিক আছে। So solo, you got solo, right? I got solo around 12 hours. 12 hours of solo. আমাদের এই পুরো আলোচনাটা কয়জন বুঝছো? আমরা চিংড়ি শব্দ ইউজ করেছি, এটা বলেছি ওটা বলেছি। My first solo ছিল 12 hours, but I think I got 95 hours solo. Awesome. বুঝছি, অনেক জোস। পাইলটের জন্য একটা তালি হবে। Interesting combination. I thought it's engineers only. চুয়েটে পাইলট পড়ায়। ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিলাম। তারপরে এখানে ঢুকে গেছো? কে ফ্রেন্ড কে তোমার? এই ফ্রেন্ড দাঁড়াও। আরে পাইলটের ফ্রেন্ড তো একবার হিরো। তুমি কি বলতে চাও? কোথায় যেতে চাও? এটা আমার। কোনটা? কোন ক্যারিয়ারটা তোমার? ঠিক করছো? এটা আমার। হ্যাঁ? বিশেষ ক্যাডার তো 2,500 লোক। কোনটা বিশেষ ক্যাডারের কোনটা ভাই তোমার? হ্যাঁ? PWD. ওকে, সো জানো তুমি। ব্রিলিয়ান্ট, সিট ডাউন, থ্যাংক ইউ। আর কেউ পেছনে? ওই পেছনে দাঁড়া। ইয়েস, তুমি বলো। অ্যাটমিক এনার্জি, আণবিক শক্তি কমিশন। ওয়াও, হোয়াটস ইউর সাবজেক্ট? Electrical.
সার্ন নিয়ে পড়াশোনা করো নাকি? সার্ন okay okay brilliant so she know interesting atomic energy নিয়ে কাজ করতে যায় পেছনে আই কি PCS administration বুঝছি BCS আমি এক্সাইটে কিছু চাচ্ছি বাট জানো তো জানো কে শেভরন ওনারা বেঁচে বুঝে চলে যাচ্ছে এটা জানো এটা জানো তাইলে খবর এটা আমি ওখানে যেতে চাই এদিকে ওর বেঁচে চলে যাচ্ছে জানো না এবার বুঝতে পারছি প্রথমে কি বলছিলাম হেডলাইনটা জানি ভেতরে কিছু জানি না দ্যাটস অ্যানাদার থিং অ্যাবাউট দ্য ক্যারিয়ার ও শেভরনে যাবে হেভি চিল্লায় বলে ফেলছে আবার বলার আগে ফিলিংস করছে যে শেভরন দেশের সবচেয়ে বড় গ্যাস কোম্পানি এখানে এসে বললাম ফিলিংস হবে সবাই হেভি ফিলিংস দিবে স্পিকার যদি অপমান করবো চিন্তা করতে পারতেছে না কারণ স্পিকার টের পাইছে যে উনি আসলে ঘটনাটা জানেন না শেভরন যে চলে যাচ্ছে কস্ট কাট করতেছে লোকজনকে ছাঁটাই করতেছে মামলা হচ্ছে এটা জানো আচ্ছা এবার শুরুতে একটা কথা বলি ইউনিভার্সিটি যাকে পছন্দ ওর সম্বন্ধে তো সব জানো ও লাইব্রেরিতে কখন যাবে কোথায় কি করবে সামনে কি করতে সব জানি পয়লা বৈশাখে কোথায় কোথায় থাকবে কোন শাড়ি করবে সব চিন্তা করে ফেলছো রাইট সো ক্যারিয়ার ইউনিলিভারে যাবো ইউনিলিভার আগামীতে কি কি করতে পারে কি করছে সামনে কি করছে গতবার কি করছিল কাকে বের করে দিয়েছিল কি করছিল ইচ এন্ড এভরিথিং ইউ মাস্ট নো আমি যখন 2002 সালে বেরো আইবিএ জয়েন করে জিজ্ঞেস করলাম আইবিএ কি আমাকে একজন জিজ্ঞেস করলো যে আইবিএ এটা একটা ইউনিভার্সিটি থেকে এমবিএ করা যায় এমবিএ করলে কি হয় খুব ভালো ভালো চাকরি পাবে কই চাকরি পাওয়া যায় এই যে সিগারেট কোম্পানি আছে টেলিকম আছে এগুলোতে চাকরি পাবে শিওর বেতন কত ইনিশিয়াল এত দু একটা কোম্পানি আবার গাড়িও দেয় কোনটা গাড়ি দেয় বিএটি এই তো পাবলিক বাস ছাড়া জীবনে কিছু চুরি নেই 6 নম্বর বাস আমার গাড়ি লাগবে আমার প্রথম চাকরিটা শুরু করেছিলাম সম্মানের জন্য চাকরিটা ছেড়েছিলাম স্বাধীনতা বোহেমিয়ানের জন্য তারপরে কর্পোরেটের প্রথম চাকরিতে জয়েন করছে এটা গাড়ির জন্য মানুষের মানসিকতা খুব দ্রুত চেঞ্জ হয় একসময় সম্মান আমার কাছে সব ছিল আমি বেরো হইলে ফোন করে একজন আমাকে সেলুট দিবে আমার জীবন তো হল আর একসময় বলেছে সেলুটের প্লিজ সাইডে যাও গাড়ি পাশে আসো so you will be taking decisions in your career sometimes based on this kind of sometimes practical rational sometimes purely intangible emotional rational কারণে ডিসিশন নিবা nothing is good nothing is bad do not judge someone who গাড়ির জন্য চাকরি জয়েন করলো টাকার জন্য জয়েন করলো মানব সেবার জন্য আসলো না ও সম্মানের জন্য হলো do not be judgmental নিজের ক্যারিয়ারের ব্যাপারেও না আরেকজন কিসে জয়েন করছে এটার ব্যাপারেও না আমরা এখনো জাজ করি লোকজনকে তার প্রফেশন দিয়ে এটা সম্মানিত চাকরি এটা অসম্মান কম সম্মানিত চাকরি bullshit job is just a job best example I am standing in front of you আমার কোম্পানির নাম লেখা আছে পেছনে বিশাল বড় ইন্টারনেট কোম্পানি তোমরা ওইদিকে তাকাচ্ছ না তোমরা আমার নাম দিয়ে আমাকে চিনতেছো job doesn't matter you can create your own personality wherever you are it's a proof আমার জব সম্মান অসম্মান এগুলো কিছু আসে যায় আমি নরমালি কি করি ইন্টারনেট নিয়ে কাজ করি মানুষের কানেকশন দিই এটা এমন কিছু না কেবল টিভির মতো কানেকশন দেওয়ার মতো একটা সিম্পল কাজ সো বাংলাদেশে আমরা প্রত্যেকে তোমরা সবাই চিন্তা করো সম্মান অনেকেই ভাইয়া সোসাইটি দিবে সমাজ তো করে সমাজ তোমার বিল দেয় তোমার টিউশন ফি সমাজ দেয় আগামী বৈশাখ মাসে জামা কিনতে চাইবে গার্লফ্রেন্ডকে গিফট করবে সমাজ দিবে তোমার যখন কিডনি ফেলিওর হবে সমাজ দিবে নো ওয়ান এই ঢাকা শহরে আমি এই চিটাগাং লালখানে থাকতাম আমি যখন নেভি ছেড়ে দিই বন রুটি খেয়ে কাটাইছি 3 থেকে 4 দিন একজন ঘুরে কাছে আসে নাই রিলেটিভস বলো ফ্রেন্ডস বলো কেউ আসে নাই সো রিমেম্বার ওয়ান থিং only you can help yourself আর কেউ এসে তোমাকে কোনো ধরনের সাপোর্ট করবে you have to really take care of yourself otherwise কেউ করবে so do not take decisions based on বাকিরা কি চিন্তা করতেছে if you are happy with Akiz's cement বিক্রি করা নিয়ে বিন্দাস be the best cement seller in the whole Bangladesh তোমার আরেকজন বলছে সে বিসিএস শিক্ষা সে এসে বলছে তোমার বোনের জামাই তো Akiz's সিমেন্ট বেচে তুমি তখন বলবে হ্যাঁ লাগবে আপনাকে সিমেন্টের মধ্যে বসায় সাইজ করে দিই বস আর মরতে হবে না এক জায়গায় থাকতে হবে সারা জীবন সো জাস্ট ডু নট টেক এনিথিং পার্সোনালি ক্যারিয়ারের ক্ষেত্রে ওকে সো জয়েন করলাম গাড়ির জন্য বিটিতে জয়েন করার পর সবকিছু পশ বিটি সবকিছু স্টাইলিশ কারণ আমরা ব্যাগ বিক্রি করতাম সিগারেট কিন্তু আমরা খুব আমরা একটু স্টাইলে থাকতাম আর কি ছেলে পেলেকে গাড়িতে এসি চলছে এয়ার কন্ডিশন চলছে গাড়ির ড্রাইভার ডানে যাওয়ার আগে আবার হাত দিয়ে ইন্টারন্যাশনাল যে সিগন্যাল সেই সিগন্যাল ফলো করে রেল ক্রসিং এ গিয়ে চুপচাপ দাঁড়ায় থাকে এইভাবে ডানে দেখে একবার তারপর বামে দেখে তারপর ক্রস করে হাইওয়েতে 75 কিলোমিটার বেশি তোলে না ম্যানুয়ালে যেটা লেখা আছে সব
আমরা রোববার বসে 1.5 ঘন্টা মিটিং করি, কোথায় কি হয়েছে, কোন শলাকা, কোন একদম প্রসেস ওরিয়েন্টেড কোম্পানিজ। সো মিলিটারি ওয়াজ ভেরি ডিসিপ্লিনড ফার্স্ট জব, সেকেন্ড জব ওয়াজ ভেরি প্রসেস ওরিয়েন্টেড। প্রসেস ওরিয়েন্টেড মানে বোঝো, যেমন তোমাদের এখানে সমাবর্তন হওয়ার সময় কিন্তু ভিসি সাহেব আসবেন, প্রেসিডেন্ট সাহেব আসবেন, অমুক আসবেন, হচ্ছে প্রসেস, এটার পর এটা হবে। সো যারা ক্রিয়েটিভ লোকজন তারা প্রসেসের মধ্যে থাকতে আনকমফোর্টেবল ফিল করে, কারণ প্রসেসগুলো অলরেডি কেউ বানায় দিয়ে গেছে। আমাদের একটা বড় গ্রুপ অফ পিপল আছে, ক্যারিয়ারে অশান্তি শুরু হয়, ভাই সবে করা আছে, আমার কিছু করার নাই, তো ভালো লাগে না, মানে সব বানানো দেওয়া আছে। সলমন শিখুন 3:30টায় আসবেন, উনি এখানে বসবেন, মিস্টার সোহাগ বলবেন, তারপরে উনি হেঁটে হেঁটে আসবেন, আমরা সবাই তালি দিব, ওনাকে আমরা মাইকটি দিব, উনি কথা বলবেন, উনি 5:10 নেমে যাবেন। প্রসেস ওরিয়েন্টেড, রাইট? সো এই প্রসেস ইজ এ বিউটিফুল থিং ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। তোমার শুরুর ক্যারিয়ারের দিকে যে আর্মিতে যাবে, ওর নিজের মাথা ঘাটানোর কোনো দরকার নেই। ক্যারিয়ারে একটা লম্বা সময় তোমাদেরকে কষ্ট করে, এই সময়টা সবচেয়ে কষ্টকর, কষ্ট করে হলেও যে প্রসেস, চোখ কান বন্ধ করে প্রসেসের থ্রু দিয়ে যাওয়া, এইটাই নিয়ম। এই প্রসেসের থ্রু দিয়ে গেলে যেটা হবে, ইউ হ্যাভ দ্যাট সিভিয়ার কনফিডেন্স। অনেকে আমরা প্রসেসকে ঘৃণা করি, বিকজ আমাদের বয়স, ক্যারিয়ার শুরু করার সময় আমাদের বয়স থাকে কম। বয়স কম থাকলে কি হয়, উনি এভাবে প্রপোজ করেছে, আমি উল্টা ঝুলে প্রপোজ করবো, আমরা ডিফারেন্সিয়েট করতে চাই খুব। ইয়াং বয়সে খুব নতুন নতুন কিছু করতে ইচ্ছা করে না, প্রসেস না আমরা আগের বার এভাবে করছি, আমরা এভাবে করবো না। কিন্তু ফাইল তো আর তুমি অন্যভাবে চেঞ্জ করতে পারো না, অডিট তো অন্যভাবে করতে পারো না, প্রোডাকশন প্রসেস তো অন্যভাবে করতে পারো না, বোর্ড মিটিং তো অন্যভাবে করতে পারো না। এই জিনিসগুলো অনেকে নিতে পারে না। হাউ মেনি অফ ইউ আর কমফোর্টেবল উইথ প্রসেস? প্রসেস নিয়ে প্রশ্ন করো না, কয়জন আছো আই এম কমফোর্টেবল উইথ প্রসেস? এটা গুড ব্যাড আবার বলছি না, নান অফ মাই স্টেটমেন্টস আর কনস্ট্যান্ট, ইটস ডাইনামিক, ইট ক্যান চেঞ্জ based on your personality, based on what job you are, what age group you are, what financial condition, it can change. So আমি যে বলছি প্রসেস খারাপ, প্রসেস ভালো, সেটা ইট ডিপেন্ড করে। আমার কথাগুলি বুঝছো প্রসেসের ব্যাপারটা? তোমাদের চাকরিতে জয়েন করার পরে বা ব্যবসার কথা বাদ, চাকরিতে জয়েন করার পরে প্রথম যে ঝামেলাটা হবে বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। প্রসেসটা 1 বছর ভালো লাগে, 1.5 বছর ভালো লাগে, 2 বছর চাকরি করার পরে বা কাজ করার পর তোমার মনে হবে আমি তো এখন জানি, আমার হঠাৎ একটা ফিলিংস আসবে। তোমরা প্রথম বছর যখন চুয়েটে আসছিলা একটু কষ্ট লাগতো, একটু লজ্জা লজ্জা লাগতো, না আমি বুঝি না, একটু দূরে দূরে থাকবো। 1.5-2 বছর পরে আমাদেরই 3 নম্বর করে তুমি কে, চুয়েট আমাদের, আমরা এখানে, এটা ফিলিংস হয় না? তো ওনারশিপ আসে না? ইউ আন্ডারস্ট্যান্ড ওনারশিপ? এটা মালিকানা ফিলিং। চাকরি তো সেম হবে। কয়েকদিন যাবা, তিব্বত কেমিক্যালসে জয়েন করছো বা লাফার সুরমা সিমেন্টে জয়েন করছো, চুপচাপ বাচ্চা, কিছু বোঝো না, হ্যাঁ যে বলতেছে ডানে যেতে ডানে বলো, বামে যাচ্ছ। হিন্দি মুভি স্টাইল, এটা কে দিছে? ওয়াও, আই লাভ দিস কালার। আমি এটা দিয়ে যাবো, এটা দিয়ে দিও, আমি আমার বাসায় গিফট করবো। হ্যাঁ, আর তো কিছু নিয়ে যেতে পারবো, নিয়ে যাবো। হ্যাঁ, সো হোয়াট হ্যাপেন্ড, এই প্রসেস জিনিসটাকে আই স্টার্টেড লাভিং ইট। বিএটিতে একদম এক্স্যাক্টলি রিজিওনাল মিটিং হবে, এক্স্যাক্টলি প্রোডাক্ট মিটিং হইতো, এক্স্যাক্টলি এক্সেল ধরে আমাদেরকে প্রেজেন্ট করতে হইতো, এক্স্যাক্টলি ঢাকা থেকে সাইকেল প্ল্যানিং, মানে ইনস্ট্রাকশন আসতে এই মাসে এটা এই করা হবে, এই সবগুলো জিনিস আমি প্রচন্ডভাবে অ্যাবজর্ব করতাম। করে যেহেতু আমি বললাম প্রসেসের দিনে বেশি দিন থাকলে অন্যদের 2-3 বছর লাগে প্রসেসকে ঘৃণা করতে, আমার লাগলো 6 মাস। I was in love with the process for first 6 months. 6 মাস পর মনে হলো একটু নাক ঢোকানো দরকার। আমি নিজে শ্যাং করে প্ল্যান বানায় কি জানি করে পাঠা দিলাম, ঢাকায় ব্যাক করলাম। আমি পিচ্ছি মাত্র জয়েন করছি বিএটিতে। আমি স্যান্ডব্যাগ করলাম পুরো প্রসেস, একটা জিনিস বানাই এইভাবে বোধহয় করা যায়। এটা আমি কেন করছি পরে বলবো, আমি আসতেছি ক্যারিয়ারে। আমি যখন একটা স্যান্ডব্যাগ করলাম, আমি ভাবছিলাম আমাকে মাইক টেট দিবে, তাও সাহস করে, কারণ আমি ঘুমাইতে পারতেছিলাম না ফিলিংস এর কারণে, যে ইয়ার মতো আশিকের মতো মোমোকে তো বলতে হবে। আমার ফিলিংস হচ্ছে যে প্রসেসের মধ্যে আমাকে এই প্রসেসকে ভালো লেগেছে, এই প্রসেসকে আমি একটু উন্নত করার জন্য আমাকে কিছু বলতে হবে চাই ভাই। আমি পাঠানোর পরে ওখান থেকে বিশাল রিপ্লাই আসলো, যেটা কে, আমরা এতদিন ধরে এইভাবে করে আসছি, ও এটাকে এইভাবে লিখে পাঠাইছে, এটা কে? হ্যাঁ, আমি সোলাইমান শিখন, সিলেট 1 ডিও। ওকে ঢাকায় পাঠাও, কথা আছে। So they gave me ঢাকায় আমার assessment আমি excellent পেলাম 6 months এ, যেটা assessment হয়। I got excellent. তার মানে BT life awesome. I have a car, now I have excellent. আমি প্রসেস, সবাই আমাকে চেনে, good salary. আমি যে ছেলে গাড়ি চিনতাম না, তারাই থাকতাম গুলশানে একটা মোয়াখালীতে গাড়ির জন্য, সেখানে সোফার এসে দরজা খুলে দেয়, স্যার প্লিজ। 6 মাসের মধ্যে এমন একটা ভাবলে আমি সারা জীবন গাড়িতে চলি।
এবং তখন প্রদীপকে ডিনাই করা শুরু করলো, না আমি জীবনে পাবলিক বাসে চড়িনি, কে বলছে? অলওয়েজ গাড়ি দেখো কিভাবে উঠি ঠাস করে বসে যাই, দেখো বাড়িটা এখানে কি সুন্দর করে ছোট গাড়িতে বসে যায়, এত বড় মানুষ। হ্যাঁ, সো মাই ফার্স্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, ঘটনাটা কি, কি ব্যবসা, কেন করে, টাকাটা কোত্থেকে আসে, লসটা কোথায় আটকায়, পুরো ব্যাপারটা জানতে হবে। এখন আমরা কি করি, আমরা জয়েন করার পর আমাকে বলেছে যে ধরো তুমি শুধু ডান দিকের জানালাটা দেখবে। আমি ডান দিকে জানালা দিয়ে তাকায় আছি একদম সুন্দর, ঠিক আছে কোনো সমস্যা নেই ভাইয়া, ডান দিকে জানালা বাতাসে দুলছে, ভাইয়া ডান দিকে জানালায় বৃষ্টি পড়ছে, ভাইয়া ডান দিকে জানালা এখন বাতাসে উড়ছে, ইটস ওকে। দরজা দিয়ে কি লোকজন ঢুকে গেল নাকি বাইরে গেল তোমার কোনো খবর নাই, ওটার দায়িত্ব আরেকজনের। বাট যারা ক্যারিয়ারে একটু ভালো করে তারা কি করে, ডান দিকেটা দেখছে কিন্তু বলে যাচ্ছে ডান দিকেটা বাস ডান দিকেটা উঠছে, সে পুরোটা খবর নিয়ে তারপর যখন সুযোগ পায় মাঝে মাঝে বসদেরকে একটু বলা শুরু করে, বস আমি ডান দিকেটা দেখছিলাম, জানেন আমাদের ডান দিকে কিন্তু বাতাসের গতিবেগ আসলে এইভাবে কাঁপে, সব ঠিক আছে বস, হ্যাঁ তাই নাকি, হ্যাঁ গুড গুড গুড, বস জানেন বাম দিকের কিন্তু একটা ইয়া খোলা আছে একটু হালকা, ও তুমি দেখছো নাকি, হ্যাঁ ভাই ওই দিন হঠাৎ করে চোখে পড়লো আর কি, ভাই আমার একটু গ্লু দিয়ে লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তাই নাকি, তো করে ফেলো, আমি করবো ওটা তো আরেকজনের, আরে করে ফেলো, ওকে বলে ফেলো। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল বিজনেস। প্রথমেই যারা যায় 1-2 বছর হয়ে যায় তাকে একটা প্রশ্ন করলে ক্যারিয়ারে, ভাইয়া ওটা তো আমার ডিপার্টমেন্ট না, ভাইয়া ওটা তো আমি মানে হ্যাঁ আমাদেরই বোধ হয়, হ্যাঁ আমরা তো ইয়েও বানাই না, প্রাণে যায় যদি একজন কিছু ভাই আমরা আচারও বানাই নাকি, আমি তো জানতাম না, ও হয়তো প্রাণ প্লাস্টিক বেচে, ওকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করতো প্রাণ আমরা আচারও বেচতাম নাকি, সরি বস খেয়াল করিনি, তখন আমরা ধরে নিই এই ছেলেটা আসছে চাকরিতে ঢোকে আসে যায়, ওর মধ্যে ইয়ে নাই, কি বলে এন্টারপ্রেনারশিপ অ্যাটিটিউড, বুঝো তোমরা কেউ কেউ, কি হাত তুলছো বলো, তোমার সিচুয়েশন হচ্ছে তোমার কাছে মাইক নাই, তুমি একটা অনেক বড় হলে আছো, তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, আশেপাশে কেউ মাইক নিয়ে যাচ্ছে না, কিন্তু তোমাকে সেই কথা বলতে হবে, তখন তুমি নর্মালি যে সাউন্ডে বলো তার থেকে আরো 50 গুণ সাউন্ডে বলতে হবে, এবং এই পুরো জিনিসটা তোমাকে আধা মিলি সেকেন্ডের মধ্যে চিন্তা করতে হবে, রাইট? এখন করে ফেলতে হবে কাজটা, না দরকার নেই দিও না, চেষ্টা করবো যাতে আমি করে আমার যে অপিনিয়নটা আছে ওটা যদি এভাবে না করে এভাবে করলে ভালো হতে পারে, এটা আমি এক্সপ্রেস করবো। বসে যাও, তুমি অপমানিত হয়েছো, আমি এভাবে তোমাকে বসাই দিলাম, তোমার মনে হচ্ছে একদিন আমিও বলবো সুগন্ধাকে ডেকে বলবো ব্যাপারটা দেখ আমাকে একদিন বসাই দিছিল। ওকে, এন্টারপ্রেনারশিপ ইজ ভেরি সিম্পল। তোমরা এখানে অংশ নিতে আসছোই হলে, রাইট? আর আমাদের ইয়ে কোথায়, সোহাগ, সোহাগ ইজ হিয়ার, সোহাগ একটু আসো, তোমার তালি দিতে পারো ওর জন্য। সোহাগ চিন্তা করতেছে কি, তুমি চিন্তা করতে আসলাম গেলাম শুনছি চলে গেলাম, তোমার কোনো দায় দায়িত্ব বোধ তৈরি হয় না ভিতরে, আসছি বসছি দেখে চলে গেছি। বাট সেম অনুষ্ঠানে সোহাগের মনে হচ্ছে বস যাবে, এই প্লাস্টিকের চেয়ারগুলো আনছিলাম ওগুলো ঠিক করতে হবে, ফ্যান এক্সট্রা চালালে আমার 2 টাকা বেশি বিল আসবে, এখানে তো টান দিয়ে সোহাগ বেশ সুগমে ছেড়ে ফেলাইছে, কাপড় ডেকোরেটরে কি ফেরত দেবো, এদিকে তার এই যে ওভারঅল ভিউ, এটা যদি তোমার আব্বুর হল হইতো তুমি অন্যভাবে কেয়ার করতাম, এটা যদি তোমার নিজের হল হইতো কেউ যখন এভাবে টান দিয়ে বসছে তোমার একটু লাগতো, লাগতো? শোভন ভাই যখন এমনি বসছে, আল্লাহ আমার যে ফুলগুলো তো ভচকায় গেল, অনেকের কাছে না আইসো না, এটা খুব সিরিয়াস জিনিস। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাভারেজ এমপ্লয়ি অ্যান্ড অ্যান এক্সেলেন্ট এমপ্লয়ি। তোমাদের কারো কাছে মনেই হয় না যে ফুলগুলোর উপর যে বসলাম, আমি যে বসলাম, আমি কি রেখে গেলাম আর কি চাপা দিলাম, এটা তো পরবার ইউজ করা যাবে না। এন্টারপ্রেনিয়রশিপ, নিজের মালিকানা নিয়ে যারা চিন্তা করে সেই চিন্তা করে আয় হায় দিল তো শেষ করে বচকে, দ্যাটস দ্য ডিফারেন্স। সো যে এমপ্লয়ি ওই এন্টারপ্রেনার অ্যাটিটিউড থাকে, ওর কথাবার্তার মধ্যে অটোমেটিক টের পাওয়া যায় যে এটাকে যত্ন করে, নিজের কাছে রেখে বলে। আমি সিলেটে আসলেই ক্যাপিস্টানের বিক্রি বাড়াইতে চাচ্ছিলাম, আমার কথাবার্তা দেখে বোঝা যাইত। আমি ডিস্ট্রিবিউটরকে জোর করে বলতাম আর নেন না 2 কার্টুন বেশি, কারণ আমি রিয়েলি ফিল করতাম যেটা আমার বেচতে হবে। আর অন্য একটা ছেলে কি চিন্তা করতো, হ্যাঁ বস আমি ওনাকে মেল দিয়েছিলাম 2 কার্টুন নেওয়ার জন্য, উনি নেয়নি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স? আর আমি তো রাতের বেলা গিয়ে ভাই কি অবস্থা করেন বস, আমি তো পুরো ধরা, কেন আর বলেন না 2 টাকা সেগমেন্টে পুরো ধরা হয়ে গেছি, আর কি সে শুনছে না
আর 2 কার্টুনের জন্য আটকে গেছি বস, আরে এরকম কথা চলে। দ্যাটস এন্টারপ্রেনারশিপ। এই রুমের মধ্যে ফ্যানগুলো বন্ধ হয়েছে কিনা এই ফিলিংসটা যার ওর মধ্যে আসে হয়তো, কারণ ওকে একটা জবাবদিহি করতে হবে নিজের কাছে নিজেই। ম্যাক্সিমাম লোকজন চাকরিতে গিয়ে ঢোকে, আসে, বের হয়, তার কিছু আসে যায় না এখানে এটা ভাঙছে, দরজা হয়েছে নাকি বিল্ডিং এ তার পরে গেছে, কি হয়েছে, আমাদের একটা গাড়ি যাচ্ছিল ওখানে সাবার ওটা উল্টা হয়ে আমাদের 100 কার্টন নষ্ট হয়ে গেছে। বা যারা এন্টারপ্রেনার টাইপ ছেড়ে পেলে ওরাই সব খবর রাখে। এন্ড বস বা সুপারভাইজার্স লাভ দেম। আই লাভ মাই টিম মেম্বার যে আমাকে একটু পরে ফোন করে বলবে ভাইয়া এই হয়েছে, আপনি কি জানতেন, আস্তে করে পাঠায় রাখবেন। ওরা 9টা 5টা চিন্তা করেন। আমরা যদিও বলি যে 9টা 5টা চাকরি, বাট আমরা ওই ধরনের লোকজন ক্যারিয়ারে শাইন করে যেটাকে নিজের আব্বুর সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে ডিল করে। দেন এগেইন চাকরি শেষ, নাথিং ইজ পার্সোনাল, ইউ মুভ অন। এটা একটু ক্রুয়েল। ভাই আমি এত ওন করছি, তাহলে চাকরির পরে কি হিসাবকে ছাড়তে পারবো, ওইটা আবার অন্য, ওইটা কিন্তু অন্য হিসাব। যতক্ষণ নুন গাছ খাচ্ছি সব যায় না, এরকম করতেছে না। এন্টারপ্রেনার ছিল, চিন্তা করছে আমি এতক্ষণ দাঁড়ায় থাকবো, হ্যাঁ আমার তো আরো কাজ করতে একটু এখানে দাঁড়ায় থাকবে, টায়ার্ড হয়ে যাবে, পরে সাইনিংটা কিভাবে করবো এগুলো ভাবতেছে না, এনার্জি সেভ করতেছে। ওইদিকে এই যে দেখো, এই যে বলো বলো। না আসলে ইস্ট গ্যালারিতে ভাইবা হচ্ছে, তো তো ওখানে সজীব গ্রুপের এইচআর অফিসার আছে, সো ওর ব্যাপারটা আমাকে একটু চিন্তা করতে হবে। কারণ এটা বেভারেজ পার্টনার, ওকে পাঁচ দিনে পরে। So this is a pure example. আমি কোনো হাইটেক এক্সাম্পলে গেলাম না। This is the example of entrepreneurship. এইটা হচ্ছে এখানে বসে আছে আর 10টা জিনিস চিন্তা করতেছে, তোমরা কিন্তু করতে হচ্ছে না। না ভাই আমি তো এখানে আসছি জয়েন করতে প্রোগ্রাম, হ্যাঁ, কিন্তু কিছু কিছু এখানে আছে, আমি এমন অনেক ছেলে গেছি এসে পুরাটা দেখবে, ফুল প্লাস্টিকের এটা হলো চেয়ারগুলো এরকম, ওখানে একটা পানিও দিচ্ছে, আবার আছে গ্যাসকে পানি দিতে হয়, কোন পানি দিচ্ছে রে, মামিয়া, আরে মামের মতো কাছাকাছি। They will think like that. এই ধরনের লোকগুলো ভালো করে ক্যারিয়ারে, ওরা ইনস এন্ড আউটস এভরিথিং জিজ্ঞেস করে। আমার রিকোয়েস্ট হবে সবাইকে চাকরি জয়েন করা হলে দরকার হলে 2-3 দিন 5 দিন 1 মাস একটা দোকানে চাকরি করবা, বাইজিৎ বুঝতে হবে কোথাও একটা দোকানে চাকরি করে 1 মাস দেখবা হাউ ইট ফিলস টু হ্যান্ডেল ক্যাশ, হ্যান্ডেল ইনভেন্টরি, কাস্টমার এসে বলে তো উল্টা পাল্টা, এই যে ইমোশনাল ব্যাপারগুলো। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে নতুন করে এডুকেশন সিস্টেমকে রিডিফাইন করা হচ্ছে, তোমরা কয়জন জানো? শিবান তুমি জানো না? তুমি 10 মিনিট স্কুলের সাইনিং করবে, তুমি জানো? ওকে, শিবান ইজ এ কুল কিড বাই দ্য ওয়ে and he is single. Both the genders can approach. I'm just kidding man. স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে শিক্ষা বলতে বাচ্চা কাচ্চাকে বইপত্র না দিয়ে, ABC শিক্ষা না দিয়ে ওদেরকে পুরো কফি শপ চালাও। একটা কফি শপ চালাইতে গেলে অটোমেটিক্যালি ওকে অঙ্ক শিখতে হবে, মার্কেটিং করতে হবে, কুকিং করতে হবে, পরিষ্কার করতে হবে। সো দিস আর স্কিলস। আমরা যেটা বই পড়ে শিখতেছি ওটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে নিয়ে আসতেছে। আমি যখন একটু আগে বলছিলাম তোমরা হাসাহাসি করছিলে, এটা কিভাবে সম্ভব, দোকানে চাকরি করবো ইঞ্জিনিয়ার হয়ে? বাট অ্যাডভান্স সিভিলাইজেশনস ইন দ্য ওয়ার্ল্ড অলরেডি ডুইং ইট। সেখানে ভাই আমি তো ঢাকায় থাকি, তাহলে আমি তো চিটাগাং থাকি, আপনাকে অ্যাডভান্স সিভিলাইজেশনের কথা বলছেন কেন? হেলসিঙ্কি শুনে আমার কি হবে? সুইডেনের রাজধানী স্টকহোম শুনে আমার কি হবে? This is a global world now. The world is flat. তোমরা কতজন ওই বইটা পড়ছো, The World is Flat? বাইরে কি বই চিনি না জীবনে, তাহলে মুড়ি খাও। My second question, entrepreneurship attitude ছাড়া তোমরা আগাইতে পারবে না। Any career, any job দেওয়া হবে, ins and out you should know. Second thing, please, ladies and gentlemen, we want you to be global, globally local. এইখানে এই মুহূর্তে দাঁড়ায় আমি ডাকলে কোন ছেলেটা বা মেয়েটা এসে 5 মিনিটে আমাকে 7টা মহাদেশে কি কি ঘটতেছে বলতে পারবা? এই মুহূর্তে ভাইয়া আমি তো চুয়েটে এত রুরাল এলাকায় থাকি, ভাইয়া আমি কিভাবে বলবো, পটাশ করে চট দিব। সো আই ডোন্ট, কে আমাকে বলতে পারবা 7টা মহাদেশে 5 থেকে 7 মিনিটে বলতে হবে ভাইয়া ভাই ট্রাম্প এটা করতেছে, ইসরায়েল এটা করতেছে, সেন্ট্রাল আমেরিকাতে এটা চলতেছে, এশিয়া কি ফার ইস্টে ভাই কোরিয়া আরেকটা করছে, ফিলিপিন্সে ভাই প্রেসিডেন্টটা পাগল হয়ে গেছে, ব্যাংককে কোল্ডপ্লের কনসার্ট হচ্ছে, এই কথাটা কে বলতে পারবে আমাকে? Who in this room can give me an overview of the globe in 5 minutes? Geopolitics, entertainment, technology, any field related. Time's up. Brilliant minds. I'm in an engineering university. You guys are considered above average in terms of your IQ.
I haven't seen a single hand. Right? একজন হাত তুলছে, কে? না, কেউ হাত তুলে না, নিয়ে ফেলেছে, গার্ডস এর অভাব। So ladies and gentlemen, you ask yourself, are you ready? Are you actually different? Are you actually different? Or you are maybe average? Na bhaiya life e onek chaap, ei shei porashona, CT class test, preparation semester. Yes. Everything will be there. Amar right now I have everything. Mayor class, school gari, office, boss, bash, ittadi shob ache. Everything is there. Still I am coming here and talking to you guys. I'm trying to be little exceptional. এবং সেই রেজাল্ট আমি অলরেডি পেয়ে গেছি, আমি যখন ঢুকছি তোমরা হাততালি দিছো। You guys gave me pure honor, and Shwag will give me something else that is different. Okay, so I'm just saying, I haven't seen difference here. So আবার বলছি, আমরা যখন ক্যারিয়ারে যাবা, we want people with global knowledge. ধাম করে একটা জিনিস সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলছিলাম বা আটা নিয়ে কথা বলছিলাম অথবা টেলিকম নিয়ে কথা বলছিলাম, ধাম করে ভাই বার্সেলোনা থেকে যে জিএসএম সম্মেলন হলো, এটা থেকে এই টেকনোলজিটা জোস হয়েছে ভাই, ভাই ওয়ারলেস চার্জিং নিয়ে কিন্তু কাজ হচ্ছে, আপনি জানেন এই হয়েছে, ভাই টেসলা কিন্তু জানেন নতুনটা চেক করেছে, নতুন ইলেকট্রনিকে, পুরো আমাদের ফসিল ফুয়েলের প্রতি দুর্বলতা কিন্তু কমে যাবে ভাইয়া এখন থেকে, ইট উইল বি সামথিং রিনিউয়েবল। ও মাই গড, আই হ্যাভ টু ফ্রেন্ডস হু আর ওয়ার্কিং অন রিনিউয়েবল, ওরা এটা নিয়ে কাজ করছে ভাই, আপনি জানেন গ্লোবালি সোলার পাওয়ার হচ্ছে ওয়ান অফ দ্য দিস মাচ অফ দ্য রিনিউয়েবল এনার্জি, দেন উইন্ড হচ্ছে এত, টারবাইন হচ্ছে এতগুলো, ওয়েব থেকে করতেছে এতজন ঢেউ। So you need to be able to say all those things. So that's kind of people we are looking at. Now moving on, coming back. কোথায় ছিলাম? বিএটি। চরম জীবন যাচ্ছে, ক্যারিয়ার ভালো, উড়াধুরা ঘুরে বেড়াচ্ছি। আমাকে ঢাকায় পোস্টিং করা হলো, ঢাকা 1 সেন্ট্রাল এরিয়া, and I was expecting a promotion. Right? সব ঠিক আছে, খাতা কলম ঠিক আছে, ছেলে ব্রিলিয়ান্ট, পাগলা, পারফেক্ট, সব ঠিক আছে। Somehow এটা গ্লোবাল কোম্পানি, ইটস এ মাল্টিন্যাশনাল। সো আমাদের পোস্টিং, আমার যখন হবে প্রমোশন হবে, আমার এপ্রিলে হওয়ার কথা, 2007-এর এপ্রিলে আমার প্রমোশন হওয়ার কথা, এরিয়া ম্যানেজার হওয়ার কথা। একটা টেস্ট হলো, টেস্টে আমি থার্ড হলাম, আমার দুইজন যে ছিল ওদের হয়ে গেল। আমার ফ্রেন্ড ওয়ালি, হি ইজ স্টিল ইন বিএটি বাই দ্য ওয়ে, এন্ড রাইট নাও হি ইজ ইন ব্যাংকক, পুরো গ্রুপ। আমি তোমাদের এটা অনেক আগে বলে ফেলছিলাম, যাবো দেখে আমি যেতে পারিনি। সো ইনফ্যাক্ট আই ওয়াজ সাপোজ টু বি ইন ব্যাংকক রাইট নাও, বাট আই এম ইন চিটাগং, বাট আই এম এনজয়িং। ব্যাংককে এতগুলো চেহারা আমার দিকে তাকায়, রাইট? ব্যাংককে আমি তাকায় থাকতাম, এখানে তুমি তাকায় রাখছো। সো ইউ নিড টু নো ওয়্যার রিয়েল ফান ইজ। ইউ ডোন্ট নিড মানি, ইউ ডোন্ট নিড টু গো এভরিওয়্যার টু হ্যাভ ফান, ইউ ক্যান হ্যাভ ফান ফ্রম এনিওয়্যার। মুভিং অন, সামহাউ গ্লোবাল কিছু চেঞ্জিং এর কারণে আমাদের ঢাকায়, মানে আমাদের বাংলাদেশে অনেক লেট করে প্রমোশন হবে। আমি জানি তোমরা ঘামছো, কিছু করার না, আমিও ঘামছি, আমি ফ্যান থেকে সরে আসছি। বিকজ এটা কেন সরছি জানো? কেউ বলতে পারবে? এন্টারপ্রেনারশিপ, এক্স্যাক্টলি হাউ ইউ আর ফিলিং, কোন কথাটা শুনে তোমাদের মেজাজ খারাপ হবে গরমের মধ্যে, আর কোনটা খারাপ হবে ওটা বোঝার জন্য আমি এই পাশে আসছি। বিকজ আমি যদি ওখানে থাকতাম খুব আরামের মধ্যে, আমি কিন্তু হেলে দুলে কথা বলতাম, এই জানো বিএটিতে তারপরে এরকম হলো, কারণ আমার তো গায়ে বাতাস লাগতেছে, বসন্ত বাতাস, আমি হচ্ছে তোমাদের গায়ে লাগতেছে, তোমাদের তো লাগতেছে না, তুমি ঘামতেছো, এখান থেকে ঘামবে বেয়ে পড়তেছে, এখান থেকে তুই ভাবছিস ভাই চুপ করেন, আসল কথা বলেন। Just to have that feelings, I am out. This is called putting your shoes into others, putting your feet into other shoes. So that's very important. তোমার অফিসের ওই কেরানি, ওই চাঁদ যে দেয়, যে গার্ড, how he feels, you need to really understand. Okay, moving on. আমি আমার ফার্স্ট কর্পোরেট চাকরি ছাড়লাম রিকগনিশন দিতে দেরি করেছে বলে। আমার কি বলে এটাকে, প্রমোশন গট ডিলেড বাই 6 months। নভেম্বর মাসে দাঁড়াচ্ছে, প্রমোশন হচ্ছে না। এপ্রিল থেকে নভেম্বর আমি ওয়েট করতেছি। আমি পারফর্ম করেছি, রেজাল্ট দিয়েছি, বিজনেসকে টাকা এনে দিছি, আমি ওদের এক্সামে পাস করেছি, এভরিথিং ইজ ওকে। জাস্ট আউট অফ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর, আমাদের অফিসের কারো এটার কোনো দায়িত্ব নেই, তারা সবাই চাচ্ছে, বাইরের একটা ফ্যাক্টরের কারণে এরকম হয় না। সব ঠিক আছে, বিয়ের সাথে ঠিক হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যেভাবে মারামারি চলতেছে, যেভাবে হরতাল হচ্ছে, ছেলে বিদেশ থেকে আসতে পারতেছে না, সব ঠিক আছে, দুইজনই চায়, দুই ফ্যামিলিও ঠিক আছে, কোনো সমস্যা নেই, ছেলে তো আসতে পারতেছে না, গ্রিন কার্ড হয়নি, অথবা টাকায় না হলে মাইক দিবে, যে হরতাল যেরকম হয়েছে না অনেক সময়। মাঝে মাঝে ক্যারিয়ারে এমন অনেক সময় হবে সব ঠিক আছে, তোমার ইউ আর বেস্ট, বেতন ভালো, বস লাইক করে, সব ঠিক আছে, লাগছে কোনো একটা কারণে তুমি যেটা চাচ্ছ সেটা পাচ্ছ না, মানে কিছু করার নেই। So I just left my first corporate big shot job because আমাকে টাইমলি প্রমোশন দেয়নি। প্রথমটা কেন করেছিলাম?
জয়েন করেছিলাম সম্মানের জন্য, ছেড়েছিলাম না স্বাধীনতার জন্য। পরেরটাতে জয়েন করেছিলাম গাড়ির জন্য, ছেড়েছিলাম রিকগনিশনের জন্য। প্রমোশন দেয়নি মানে। সো আমি তোমাদেরকে ক্যারিয়ার নিয়ে শুধু একটা কথা বলে যেতে পারবো না। এত মজার মজার জিনিস ঘটবে তোমাদের লাইফে, ইট উইল বি সো ইন্টারেস্টিং। আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আই জয়েন বাংলালিংক। বাংলালিংক আমি 6 বছর ছিলাম। আর আমি কি করতাম আমি নিজেও জানি না, কারণ টেলিকম গুলো সিম বেচতো, মানুষজন তখন এমনি পাগলের মতো সিম কিনতেছে। কারণ মোবাইল ফোন কেনা তখন সিম কেনা একটা অটোমেটিক মানুষের একটা ইয়ে ছিল না, যে মোবাইল ফোন না থাকলে। সো বাট টেলিকম, গ্রামীণ ফোন, তুমি যেটা বললে এখনো যারা আছে সঞ্জীব, ওরা এমন একটা ভাব করে ওদের জন্যই, ও যে প্ল্যানিংটা করেছিল একটা দিয়েছিল ওটার জন্য কিনেছে, ওটা কিনে নেই। দোকানে গিয়ে কইছে বা একটা সিম লাগবে দেন, কোনটা চলে, গ্রামীণ ফোন দেন। গ্রামীণ ফোনের বোর্ড রুমে দেখবা বা বাংলালিংকের বোর্ড রুমে দেখবা ওরা আলাপ করছে আমাদের এই স্ট্র্যাটেজিটার কারণে, এই যে কার্ভটা দেখছেন এক্সেলে, এই যে শিফটটা করেছি কনজিউমার মাইন্ডসেট, এর কারণে আমাদের এত% গ্রোথ হয়েছে। হেভি বান্ডেল যে স্যুট টুট পরা, তুমি আবার দূর থেকে প্রথম গেছো ইন্টার্ন, তুমি দেখতো মাই গড ভাইয়া আপনারা কি জোস করে কথা বলতেছে ইংলিশে। মেবি ওইটার সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই, বাট গ্রামীণ ফোনের বিল্ডিং মধ্যে এমনি কথা বলতে হয়। সো আমি বলবো দ্যাট अगेन, আমি জানি এটার কোনো সম্পর্ক নাই মার্কেটের সাথে, কিন্তু এখানে যা বলতে হয় বলবো। আমাকে তো কেউ বলতে পারে না আপনি এটা ভুল বলতেছেন, আপনার কারণে কি না আমি দেখছি, আপনার এটা জানেও না, এটা বলার দরকার নেই। ডোন্ট ডু দ্যাট। আমরা ম্যাক্সিমাম যেটা করতে যাব না, আমি প্রতিবাদী এরকম হবে। আমি কথা বলে কেন বলছি, আমি থেকে শিখছি, কারণ বাংলাদেশে আমি এটা করছিলাম। আমি হেড অফ মার্কেট রিসার্চ ছিলাম তখন। ওখানে কিছু দেশ 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 একটা সিরিজ বেরিয়েছে, দেশ 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 বাংলালিংক দেশ। তোমার মনে আছে? শখ, সারিকা, নিলয়কে আর নীরবকে আমরা তিন্নি, ওদেরকে আমরা সুপার হিরো বানাই দিলাম। মানে ওদের বেচা বিক্রি বাইরে গেল, আমাদের সেম বেচা বিক্রি হয় না, মানে কমন লোক, ওরা কিন্তু সুপারস্টার হয়ে গেল। সবাই বলছে আমাদের মার্কেটিং টিম খুব ভাবে থাকে, মার্কেটিং কথা বলতেও পারে না, তুমি তো সিনেমা বানাচ্ছ আর এই যে মিউজিক ভিডিও বানাচ্ছ আর এই যে ডিজিটাল ফিল্ড হয়ে গেছে, বললে ওরা খুব মাইন্ড করে। আমি এটা খুব ওপেনলি বলা শুরু করলাম বাংলালিংকে। আমি হেড অফ মার্কেট রিসার্চ, আমি দেখতেছিলাম যে কার্ভস, কমিউনিকেশন প্যারামিটারসে ঘুমাচ্ছে সঞ্জির পাশে, এই যে ও ঘুমাচ্ছে, আমি দেখছি, আমি ওকে আহ্বান করবো। তো আমি দেশ 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 গান গেলাম, তারপর ঘুমাচ্ছে। সাউন্ড ফ্রিকোয়েন্সিতে ভ্যারিয়েশন আনছি কিন্তু ইচ্ছা করে আমি এক টোনে কথা বললে ঘুম আসে মানুষের, এই জন্য আমি সাউন্ড ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, তারপর তুমি ঘুমাইছো। আমি খুব কষ্ট পেলাম, নাম বলবো না, থাক। হ্যাঁ, মুভিং অন। ক্যারিয়ারের এমন অনেক সময় আসবে যখন, যেহেতু তুমি অলরেডি চাকরি করে ফেলছো, তুমি একটা পুতুল হয়ে গেছো, ভালো জায়গা থেকে জব টপ করে আসছো, একটা পর্যায়ে তুমি দেখবা যে অপিনিয়ন দিতে খুব মজা লাগে। এটা হচ্ছে এন্ট্রি থেকে যখন তুমি একটু সিনিয়র ম্যানেজমেন্ট দিকে উঠতে থাকবা, তোমার খুব অপিনিয়ন দিতে ইচ্ছা করবে। ওই যে প্রসেস, আমি যে ছোট্টবেলায় 6 মাসের মধ্যে প্রসেসে দিয়ে দিয়েছিলাম না, আমি তো এটা করতে হবে, এটা ভদ্রভাবে দিয়েছিলাম বলে বেঁচে গেছি। যেই কারণে আমি রিওয়ার্ডেড হয়েছিলাম বিএটিতে, সেম কারণে বাংলালিংকে এসে পাস পাস পাস। So try to understand. আমার ইনফরমেশনগুলো তোমরা তোমাদের মতো করে তোমাদের সিচুয়েশনে যেভাবে ইউজ করার করবা। আমি একটু বলে দিচ্ছি, যেই কারণে আমি রিওয়ার্ডেড হয়েছিলাম বিএটিতে, the same reason-এর কারণে I got serious impediment in Banglalink. They don't want to listen. আমি রিসার্চের ডেটা দিয়ে বলতেছি যে it's not happening. Brand equity বলে একটা কথা আছে, টপ অফ মাইন্ড বলে কিছু টার্মস আছে মার্কেট রিসার্চে। আমি দেখলাম it's not actually bringing business results. অ্যাড বানানো হয় একটা উদ্দেশ্যে, দেখে যাতে মানুষ একটা মেসেজ নেয়। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বানানো হয় দেখে মানুষের একটা জিনিস, যেমন এই ইন্ডিয়া মে क्या चल रहा है, ফগ। এটা আর কিছু নাই, ফগ নামটা মানুষজন অবজেক্টিভ একটা, এটা কি দেখে কি বুঝছেন, ফগ চলতেছে। রিকশা ওয়ালা জিজ্ঞেস করে কি বুঝছেন, ফগ চলতেছে। পাইলট জিজ্ঞেস করে কি বুঝছেন, ফগ চলতেছে। That's the success of an communication. Everybody will say the same thing. আমাদের দেশ দেশ দেখে আমরা রিসার্চ করে দেখলাম 256টা মেসেজ দিছে লোকজন একই অ্যাড দেখে। কেউ বলছে আপনারা সিনেমা বানাচ্ছেন, কেউ বলছে সবকে খুব ভালো লাগে, কেউ বলছে সেটটা খুব সুন্দর হয়েছে, কেউ আর বলেন এটা বাংলালিংকের সিম কিনতে বলছেন। So you understand, we are spending millions, but no one is saying that. এবং আমাকে সেই সময় আমাকে I have faced serious, এই কথাগুলো আমি ওপেনলি বলছি, আমি জানি তোমরা অনেকে ভিডিও করতেছো, অনেক কিছু করতেছো, but I don't care because I was right. My company, when I was a market research head, was going in a wrong direction, and I
raised voice about that. But thank you, thanks. Only tomar clap shule I felt the goosebump because this is the most turning point of my career entirely. Keno? আমাকে ওই সময় 2011-12 প্রচন্ড ছোট করা হয়েছে। আমি নিজে 2013 সালের জানুয়ারি মাসে নিডস এনআই বলে সবচেয়ে লোয়েস্ট গ্রেডিং করা হয় এমপ্লয়ীদেরকে, নিডস ইমপ্রুভমেন্ট। আমার নাকি ইমপ্রুভমেন্ট দরকার আছে, বাংলা লিঙ্ক আমার ম্যানেজমেন্ট টিম আমাকে সেই রেকর্ড দিয়েছে যে নিডস ইমপ্রুভমেন্ট, ওর হবে না, বোঝে না। And interestingly, none of the management is there now. All of them were shifted out by this Dutch company who took over. But সেম কারণে যেটা কারণে আমি রিওয়ার্ড হয়েছিলাম, সেম কারণে পানিশমেন্ট খাচ্ছি, প্রমোশন পেলাম না, আমার ক্যারিয়ার গাছে, অন্য কেউ আমাকে নিবে না, আমি শিওর না। আমার অলরেডি ফ্যামিলি আছে, অলরেডি আমার বাচ্চা একটা ভালো স্কুলে ভর্তি হয়ে গেছে। আই হ্যাভ 150-200,000 এ মান্থ এক্সপেন্সেস, কর্পোরেট লাইফস্টাইল, বিএডিটি করে আমি কিন্তু সুপার কুল হয়ে গেছি। নান্দোস ছাড়া আমি ব্রাউনি খাই না। আমি তখন যে কি ছিল আর একটা বারিস্তা ছাড়া আমি মানে আমি কোথাও বসলে ধর 500 টাকা বিল আসে, কারণ একটা ওই যে মইতো আর একটা ব্রাউনি খাই, মানে আমি কোথাও বসলেই তো 1-2 হাজার টাকা বিল আসে। কর্পোরেট না, মাঝে মাঝে আবার ওয়েস্ট ইন্ডিজ সুইমিং করতে যাই, 1600 টাকা 1 ঘন্টা। বুঝতেছো মানে কি চাতা অবস্থা লাইফের। 2013 সালে আমাকে দিল এনআই। ওই আমার আগের যে পার্সোনাল যে ইগো ব্যাপারটা, যেটা কখনো তুমি হারাবা না, মানে তুমি যে নিজে একটা মাল, তোমার সাথে নিজে বিশ্বাস করতে হবে, আমার ওই জিনিসটা ব্যাক করলো। I'm just hell with everything. I just don't want to work. Do not take crazy decisions. I mean, life on a crazy decisions নিয়েছি। I'm not asking you to take crazy decisions. বাইরের সেমিনারে গেছিলাম, বলছে ভালো না লাগলে ধারণ করে চলে যাবে। No, I'm not saying that. I'm not saying that. Lot of things can go wrong. I'm just sharing my experiences. These are things you will definitely face. বসের ঝাড়ি ফেস করবা, প্রসেসকে ভালোবাসার কারণে করবা, সুন্দর কথা বলার জন্য ঝাড়ি খাবা। There can a lot of things can happen to you. So what I'm telling you, 2013 সালের মার্চের দিকে গিয়ে কি হলো, আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু মার্চের দিকে গিয়ে ওই যে রিভিউ করে, পারফরম্যান্স রিভিউ করে, কে কত বোনাস পাবে, প্রমোশন পাবে, এগুলো ঠিক করে। এবং মার্চ মাসে সাধারণত ওই বোনাসটা দেওয়া হয়। আমি বোনাস পাওয়ার 7 দিন আগে রেজিগনেশন লেটার দিলাম, ইগো থেকে। আমি অনেক জায়গায় বলি সবাইকে যে ইগো থাকা উচিত না, বাট দিস ওয়াজ অ্যাকচুয়ালি নট ইগো, বিকজ আই নিউ আই ওয়াজ রাইট। বাট আমার ওই সময় এবং ওই পরিস্থিতি আমাকে সাপোর্টটা দিচ্ছিল না। আমার আশপাশ সবাই বলছিল আই এম রং। আজ থেকে 4-5 বছর পরে এসে আমি বুঝলাম আমি রাইট। আমি জানি এখানে তোমরা অনেক ডিসিশন নিবা, আশেপাশে কেউ বুঝবে না, 4-5 বছর পরে গিয়ে বুঝবে ছেলেটা রাইট ছিল। এই 4-5 বছর যে বাসটা খাবা, সে বাসটা খাওয়ার জন্য মানসিক এবং সব প্রস্তুতি তোমার থাকতে হবে। তোমাদের ম্যাক্সিমাম হয়তো 1-2 বছর চাকরি না পেলে, এটা না হলে তোমরা হাল ছেড়ে দিবা। তোমাকে যদি রাস্তায় নেমে হাঁটাহাঁটি করতে করো, তুমি যদি রিয়েলি বিলিভ করো যে আমি একটা কিছু, তাহলে নিশ্চয়ই, লিসেন আপ ladies and gentlemen, nature has created you with so much of passion. একটা হিউম্যান বিং বানাইতে এখনো পারে নাই, এত বড় সায়েন্টিস্ট এত কিছু হয়েছে, আমরা কাছাকাছিও কিছু তৈরি করতে পারি নাই। আসিমোর নাম শুনছো তোমরা? দ্য জাপানিজ হন্ডা কোম্পানির রোবট আসিমো, বিলিয়নস অফ ডলার ঠিক করা হয়েছে আসিমোর পেছনে। এখন পর্যন্ত ও কি করতে পারে জানো? আসিমো জাপানিজ হন্ডা কোম্পানির হেডকোয়ার্টারে আছে। বড় কোনো গেস্ট আসলে, সম্মানিত গেস্ট আসলে নো প্রবলেম, সম্মানিত গেস্ট আসলে ও ইয়ে নিয়ে আসে, কি বলে, চা নিয়ে আসে। এটুকুই কাজ। এত বিলিয়ন ডলার খরচ করে তোমার আমার মতো বেসিক একটা স্ট্রাকচার তৈরি করতে পারে না এখন। You all of you in this room are already a billionaire. You are supposed to clap. Each of you in this room are better than entire Japan could produce. So you need to believe in that thing, basically. আমার ম্যাক্সের আমি তো ছাগল না, এত পড়াশোনা করছি, আমার কি হবে, আমি তো কিছু বুঝি না। We defeat ourselves at the very beginning. শুরু করার আগে। নাও এত কথা বলার একটা মেইন কারণ হচ্ছে যে এত কথা বুঝলাম ভাই, তাহলে সাকসেসফুল হইতে পারি না কেন? সবই তো বুঝলাম, আপনার জিনিস শুনলাম, আসছি শুক্রবারে আপনার কথা শুনলাম, জোস বুঝলাম, আপনি খামার জন্য আমাদের এই সাইডে এসে বসছেন। ভাই দেখবেন শাওয়ারের ব্যবস্থা আছে? Sure, can I take shower after that? Oh no, I'm going to take shower up there. Yeah, thank you. এমনি বলছি তোমাদের অ্যাটেনশন একটু সরানোর জন্য, আমরা একটু অতি আবেগী হয়ে যাচ্ছিলাম। ওয়ান থিং, এত কথা বুঝলাম, সব বুঝি ভাইয়া, বাট এত কিছু করার জন্য ইউ নিড কাপল অফ স্কিল সেটস। কিছু বেসিক স্কিল লাগে না? দক্ষতা কি হইতে পারে? দক্ষতা দুইটা ভালো কথা বলতে পারি, একটা দক্ষতা, রাইট? কয়জন ভালো কথা বলতে পারো? হাত তোলো।
একটু ফেলে যাই, আমি পারছি না, তোমরা তো বসে আছো, আমার তো মেটাবলিজম চলছে। কথা বলতে হয় একটা ভালো দক্ষতা। কে পারো এই স্কিলটা কাজ? তুমি কথা বলতে পারো? এসো ভাই। তুমি কিস করতে পারো? Keeping it short and simple, kiss. The basic business communication and first law. Keep it short and simple. Please do not get overexcited. No, I kiss করতে বলছে। You have to kiss. Keep it short and simple. By the nice suit. I like it. Where do you get it from? From Hawker Market. Hello guys, কেমন আছেন সবাই? আমি তাসলিম আহমেদ, আর সালামেন সুমন ভাই আমাকে একটা সুযোগ দিয়েছে যে আপনাদের ভালো করে কথা বলার জন্য। তো আমি আসলে কাস্টমার কেয়ার কল সেন্টার জব করতাম, ওখানে আসলে কিভাবে কথা বলতাম সেটা একবার দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, তাসলিম আহমেদ বলছি। স্যার, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওই মিয়া, আমার ট্যাগ আছে কিলে, ট্যাগে তো পাহা দেয়নি। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। He can speak. It's important. এটা প্রচন্ড জরুরি যে জানা আমি কি কি পারি আর আমি কি কি পারি না। আমি কি কি জানি না সেটা জানা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ম্যাক্সিমাম আমি কি কি জানি সেটা বলতে চাই, আমি কি কি জানি না ওইটা জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউ নিড টু মেক এ লিস্ট, আমি কি কি জানি না। এটা বলে দেওয়ার জন্য ঢাকা থেকে কেউ এসে ইন্সপিরেশনাল টক দেওয়ার কোনো দরকার নেই। এটা তুমি বাথরুমে বসে তোমার খাটে বসে স্যান্ডো গেঞ্জি পরে এমনি এমনি বের করতে পারো। এটার জন্য তোমার ম্যাকবুক লাগবে, এটার জন্য এক্সপেন্সিভ কম্পিউটার নাই ভাই, আমি বুঝছেন একদম কিছু দরকার নেই। এখানে হাত থাকতে একলা একলা এইভাবে করতে করতে তুমি বের করতে পারবা। আমার সুন্দর করে ইংরেজি বলা দরকার, পারি না। সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে ঠ্যাং কাঁপে। কখনো নিজে কোনো ডিবেট করি নাই, কখনো কোনো প্রেজেন্টেশন বানাই নাই, অন্যদের বানাইছি। আচ্ছা, কখনো ইন্টারভিউ নিজে নিজে মক করি নাই মনে মনে। কেউ আমাকে যদি জিজ্ঞেস করে কেন এই চাকরিটা চাই, ইউনিলিভারে জয়েন করতে চাই, কি বলবো, এটা কখনো করি নাই। আমি কিন্তু জানি ইউনিলিভারে জয়েন করবো। সুকুন ভাই আসছিল তখন হাত তুলে বলছে আমি ইউনিলিভারে যেতে চাই। ইউনিলিভার কবে এস্টাবলিশ হয়েছিল, কয়টা স্কিউ আছে, কয়টা প্রোডাক্ট আছে, ও ভাই ওটা তো গবেষণা করা হয়নি, ওটা আমি জানি না। তুমি দাঁড়াচ্ছ কেন? তোমার একটা খাপলা আছে, সেটা হচ্ছে দাঁড়াও, তিরিং বিরিং করতেছে কেন? পুরো হরিণের মতো দেখছিল তুমি, বাচ্চা হরিণ। বাকিটা বললাম না, যাও। Ladies and gentlemen, in entire room, আমি যতগুলো গল্প বললাম যে আমি বাংলা লিঙ্ক ছেড়ে দিলাম, বাংলা লিঙ্ক ছেড়ে আমি ফুজি ফিল্মে কনসালটেন্সি করলাম, তারপরে 13 মাস অনেক একটা স্ট্রাগল করলাম, আজকে দেশের বড় একটা ইন্টারনেট কোম্পানিতে আছি। এত কিছু করার মাঝখানে আবার আমি 2G'র যুগে ভিডিও ব্লগিং করতাম। কারণ আমি 2011-10-এ বুঝেছিলাম আর কিছুদিন পরেই পৃথিবীতে নিউ মিডিয়া নামে একটা নতুন জিনিসের তৈরি হবে। আমি ওই ক্ষেত্রে জুকারবার্গের কাছাকাছি, ওই একটু নিউ ইয়র্কে বা আমেরিকায় জন্মানোর কারণে ফেসবুক বানাই ফেলছে, আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা চলবে সামনে। এই ব্যাপারটা বোঝা, ভবিষ্যৎবাণী করাটা খুবই ইম্পর্টেন্ট। সামনে কি চলবে, শেফরন বলে দাঁড়াই গেল না, শেফরন সামনে কয়দিন আসছে এটা না জানতে পারাটা। এই দরজা লাগে খোলে নাই কেন? এখন কত গ্রিন লাগতেছে, আমাকে একটু দেখা যাচ্ছে, রাইট? I'm better, sir. এখন খুব তাড়ি দিচ্ছে ভাই, বুঝছি। আমি কালো না সাদা চিকনা কিছু আসা যায় না। I have created something যেটা থেকে যাবে, বুঝছিস? তাই দাও। Sorry, this is arrogance. আবেগের সময় ওই সময় আমাকে মাস্ক ইন্টারাপ্ট করছে, ওকে মাইন্ড দেওয়া দরকার। আচ্ছা, আমার ফ্লাইট এখান থেকে আমাকে তাড়াতাড়ি কে মানে I am loving talking to you, so I want to continue. If I miss the flight, doesn't matter. আমি রাতে রিয়া নিব দরকার। I'll just take the bus or something, doesn't matter. Okay, so আমি তোমার নিচ্ছি ওই যে সাইনিংটা আমরা করবো লাস্টের দিকে করবো। এখন আমার I don't want to kill the tempo. The tempo is pretty nice. That tempo is not this tempo. মানে tempo means you understand the tempo. Yeah, okay, moving on. Now, ladies and gentlemen, you need to make a list of skills that you need. ভাই আমি এটা জানি না, ওইটা জানি না, so if বাইরে থেকে কেউ এসে তোমাকে বলে দিতে হবে কেন? রাইট? তুমি নিজে নিজেকে জাজ করতে পারো না? তুমি আসলেই কতটা কুতুব? তোমার নিজের শার্ট আর নিজের হেয়ার স্টাইল দেখে আর বাকিগুলো দেখে তাকায় তুমি টের পাও না যে হয় নাই? আমি তো অলরেডি টের পাচ্ছি আজকে শার্টটা ঢিলা, শেভ করি নাই, এরকম এরকম। আমি তো অলরেডি টের পাচ্ছি আমার কি কি ঘাটতি আছে আজকে। এই জন্য আমি এগুলো বলে বলে কাটানোর চেষ্টা করছি যে তোমরা সিরিয়াসলি না হয়ে যাবে। ক্যারিয়ার দেখে আসতো সুটুট করে আসলো না, ব্যাপারটা কেমন হয়ে গেল, সামথিং লাইক দ্যাট। বাট ইউ নিড টু এক্স্যাক্টলি নো তোমার কি আছে তোমার কি নাই।
ভাই আমি মাদক দিতে থাকি কিন্তু আমি ইংরেজি বলতে পারি না, কিন্তু আমি একটা বিপিওতে চাকরি করতে চাই, বিজনেস প্রসেস আউটসোর্সিং, যারা আমেরিকানদেরকে নিয়ে কাজ করে। আমাকে আজকে সকাল থেকে আমাকে ফোন দিচ্ছে, আমি ওর ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিয়েছি সিওর সাথে কথা বলে। এর পরেরটা তো আমি করে দিব না, আমি কি যেই ওর ইন্টারভিউ দিব? আমাকে ওর আব্বুকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, ফার্স্ট মিস্টেক। অলরাইট, ডু নট ওয়েট ফর ইউর আব্বু, আম্মু, মামা, এই ধরনের কাজ করে যারা আগাবে, দে উইল নাথিং, দে আর সিম্পলি নাথিং। Those who show off with their dad's money are simply nothing, zero. If you wear a torn jeans with your own money, best. Everything I'm wearing is of my own money. I took delivery of an SUV last night, yesterday. I had my first, that's a brand new car, 0 mileage. আমি 12 বছর আগে জানতাম না গাড়ির সিট বেল্ট। I just had my SUV yesterday. গাড়ির ছাদ পুরোটা খুলে যে আমার মেয়ে দাঁড়ায় আবার ফোন বের করছো, মানা করছি আমি, প্লিজ ladies and gentlemen, come on, I want you to have it here. ফোন ভুলে যাও না, if you really like this understanding it, তুমিও লাইভ করো, তুমি কি লাইভ করতেছো? Is it live? Facebook live? Oh, okay, I'm just saying, okay. So don't, I'm just তাহলে comfortably কথা বলতে পারবো, because if you কারণ এই আমি কোন প্রেক্ষাপটে বলছি কিন্তু বাইরের কেউ দেখলে কিন্তু বুঝবে না। সে হয়তো ঘুম থেকে উঠে চুলকায় দেখছে ভিডিও, কালো লম্বা লোক কি বলতেছে, তার কাছে এটা মনে হবে। তুমি না জানো যে ক্যারিয়ার ক্লাবের প্রোগ্রাম হচ্ছে, সুমন ভাই আসছে, উনি কথা বলতেছে, তোমার কাছে রেলেভেন্ট মনে হচ্ছে, because I'm not normal. The things I say, normal Bangladeshis don't say. So এটাকে wrongly present করলে it will look different. So moving on, ladies and gentlemen, from the very beginning of my career, I knew, আমি যখন ওই ওর মতো 41 লং কোর্সে পরীক্ষা দিতে যাবো আইসিএসপিতে, আমি নিজে জানতাম ওখানে গেলে কি কি জিজ্ঞেস করে। আমি প্রিপারেশন নিতাম, আমাকে জিজ্ঞেস করবে কেন জয়েন করতে চাও, আমি তখন কি উত্তর দিব, আমি নিজে কথা বলতাম। বাংলাদেশে দেখেন 1 লাখ কথা বলেন, বৈশাখ মাসে বা বসন্ত মাসে 1 লাখ কথা বলে দেখো নাই, বন্ধুর জন্য 1 লাখ কথা বলে সর্ট অফ কিছু দৃশ্য থাকে না, পাগল হয়ে গেছে মেয়ে কি করে এরকম বলে, তার ওই যে মুরব্বী ওই যে ঘটক টাইপের একটা লোক এসে আপনার মেয়ে একা কথা বলে, ওকে বিয়া দিতে হবে। You understand that kind of mentality? I had the same thing. I used to talk to myself. আমাকে গেলে এটা জিজ্ঞেস করবে, আমাকে ওই প্রশ্নটা করবে, তারপর আমাকে জিজ্ঞেস করবে তোমার বাবা তো ছিল সোলজার, তুমি আর্মি দেশে অ্যাডজাস্ট করতে পারো অফিসার, এগুলো জিজ্ঞেস করবে। তারপর আমাকে জিজ্ঞেস করবেন টিম ওয়ার্ক ভালো কিনা, আমাকে জিজ্ঞেস করবেন টিম ওয়ার্ক কিছু করেছি কিনা কলেজে থাকতে। এই পুরো এক্সারসাইজগুলো আমি নিজে করতাম। বাংলা লিঙ্কে কোনো বোর্ড মিটিংয়ে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করতাম যে কি করতে হবে, কোনটা কি বলবো। সো এই স্কিল সেটগুলো আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে নাই। আমি যত জায়গায় যাচ্ছি তোমাদের এই মুহূর্তে কয়েকটা জিনিস জিজ্ঞেস করলাম যে 7টা মহাদেশে কি চলতেছে, বলতে পারলাম না। আমি 5-6 জনকে জিজ্ঞেস করলাম অ্যাভারেজ ইংলিশ বা বিলো অ্যাভারেজ ইংলিশ শুনলাম। আমি এরপরে তো এমন একজনের ড্রেস দেখে বললাম না ও ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে ফাটায় ড্রেস করছে তো ছেলেটা। এই পর্যন্ত আমি আমার একজন হেয়ার স্টাইল দেখলাম না যে মনে হয় আমি এটা করবো তো যায়। So these are the skill sets. ভাই এগুলো কোথা থেকে দেখবো, আমি তো জয়েটে থাকি, ইন্টারনেট আছে কি জন্য। তুমি কেন একদিন ধরে বসে না বেলগ্রেডের ছেলেরা কি করে দেখি তো একটু, নিউ ইয়র্কের ছেলেরা কি করে একটু দেখি তো, ফিলিস্তিনের ছেলেরা কোন টি শার্ট পরে একটু দেখি তো, তুমি করো নাই কেন? গালা ডিনারে কি পড়তে হবে দেখো না এখন একদিন। তোমাকে কে বলেছে যে আসিফের গান শুনতে শুনতে সারাদিন আতিফ আসলামের গান শুনে পাগল হয়ে যাচ্ছ সারাদিন, এমবি সব খরচ করে ফেলছো, বাকি কাজ করো নাই কেন? হু ইজ রেসপন্সিবল? ইউ। তুমি কেন দেখো না যে হোয়াট আর দ্য পাবলিক সেক্টরে ঢুকতে গেলে ইন্টারভিউ প্রসেসটা কেমন হয়? ইউটিউব করো নাই কেন? তোমার প্লেলিস্ট এন্ড ইয়োর ইন্টারনেট হিস্ট্রি টেলস হোয়াট কাইন্ড অফ পারসন ইউ আর। ছেলেদের আমি ম্যাক্সিমাম জানি কোন ওয়েবসাইট কি দেখতেছো কতদিন ধরে। I can tell you or I can give you much better sites. I am bad. No. I just need to know. Because আমার টিম ইয়ং ছেলেপেলে কাজ করে, ওরা যেন আমাকে বলে লেট হয়ে গেছে ভাইয়া, সরি খুব অসুস্থ, থাপটা দাঁত ফেলাইব। স্কাইপে কথা বলছো নাকি ভাইবারে কথা বলছো, এটা আগে ঠিক মতো বলো। কে এটা কতদিন আগে পরিচয়, ওর কন্ডিশন আমি বুঝি, আমাকে বুঝতে হয়। But even though if you want the site's name, I can definitely. 10 lakh apart name. Okay, moving on. Girls, I know a little bit of your life, what you do and everything. So what I'm trying to tell, you need to revamp your internet history, your attitude, internet behavior, attitude-টাকে change করতে হবে. You really need to find out all the skills that you need and extract from there. এমন একটা কনফিডেন্সে যাইতে হবে যে নিউ ইয়র্কে গিয়ে বেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানির সামনে ইন্টারভিউ দিলেও যাতে আমি কথাগুলো বলতে পারি। তারপরে না বাংলাদেশে তুমি নাচাবা, তারা কেমনে নাচাবা? বাংলাদেশে যাইতে পারতেছো না এখন পর্যন্ত, দুটা কথাই বলতে পারছো না ঠিক মতো, তোমাকে কেন আমি নিব? Why would I take you?
অ্যাজ অ্যান এমপ্লয়ি, মানে তোমাকে আমি কেন হায়ার করবো? There is one thing recently is called, তুমি সানজি তুমি গ্রামীণ ফোনে যাবে, গ্রামীণ ফোনে there is a saying called reverse mentorship. রিভার্স মেন্টরশিপ আইডিয়াটা খুব সিম্পল। 2000 বা 2000 সালে যারা জন্মেছে বা এই যে 90-95 পরে যারা জন্মেছে সেসব বাচ্চারা টেকনোলজি অনেক দ্রুত অ্যাডাপ্ট করছে রাদার দেন এখন যারা সিইও লেভেলের লোকজন আছে, রাইট? সো সিইও এবং বড়রা ওরা আমাদেরকে শেখায়। যেমন কালকে আমার জুনিয়র যে এনএসসি থেকে যা শেষ করবে বোধহয় এই মাসে শেষ হবে, ও আমাকে যা যা শেখায় টেক নিয়ে, এই যেটার নাম কি শান বসে আছে, ও আমাকে যা যা শেখায় আমি কেউ হচ্ছিস তো জানতাম না তো ও কিন্তু এটা বলে না ভাইয়া জানতেন না, এটা বলে না, ও আবার চালু জিনিস আমাকে শেখায় এমন একটা ফিল দেয় যাতে আমি আবার ইনসাল্টেড ফিল না করি। ভাই আপনি এটা জানতেন, এটা দেখা দিই আপনাকে? হ্যাঁ দেখাও। আমি তো মনে হলো সেটা তো জানি না, কিন্তু আমি ওর উপর খুশি হয়ে গেছি। কিন্তু দিস ইজ কল্ড রিভার্স মেন্টরশিপ। যে ধরনের লোকজন এই রিভার্সটা করে, আমরা তোমাদের কাছ থেকে তো তোমাকে শেখাবো দূরের কথা, আমরা এখন তোমার কাছ থেকে শিখতে চাচ্ছি। যারা নতুন এমপ্লয়ি নিচ্ছি আমরা ওটা তোমাদের কাছ থেকে শিখতে চাচ্ছি। তুমি যদি আনপ্রিপেয়ার্ড হয়ে এমনি না আসো, আমি তোমার কাছ থেকে ওটা শিখতে চাচ্ছি। তুমি তোমার মেন্টাল হচ্ছে আমি যাবো, আমাকে শেখাবে হাতে ধরে, হ্যাঁ তারপর আমরা একসাথে বড় হবো, একটি ফুল দুটি কুড়ি, হ্যাঁ না আমরা পুরো ফুলের তোড়া চাচ্ছি তোমার কাছ থেকে শুনতে। So ladies and gentlemen, you will be facing reverse mentorship pressure a lot. ধাম করে বস জিজ্ঞেস করে এই নতুন কি বেরিয়েছে বলো তো, নতুন ERP কি আসছে, নতুন রিনিউয়েবলে কি হচ্ছে আজকাল আমি দেখলাম না তো, এগুলো বলো তো কি হচ্ছে, আমি ফলো করতে পারতেছি না। তুমি স্যার আপনি আমার বস, আপনি না আমাকে শিখাবেন, ইউ আর ফায়ার্ড। আমি ইচ্ছা করে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট অথবা আমার এমনির সাথে আমার যতবার ফোনে কথা হয় আমি অন্তত একটা বা দুইটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেটা ওনার কাছে নতুন, যার কারণে ওনার কাছে আমার রেলেভেন্সটা এখনো আছে। Because this world is very cruel, it's a transactional world, every relationship is transactional. তুমি কিছু দিবা, তুমি কিছু পাবা। এটা কর্পোরেটে ক্যারিয়ারের ক্ষেত্রে সিম্পল, তুমি তোমার বসকে, কলিগকে, ফ্রেন্ডসকে কি দিছো সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, নাও আমি তো অনেক কারণে চাকরি ছাড়লাম, চাকরি করলাম, জয়েন করলাম। এখন যখন আমি এখানে আসলাম, একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি আমরাতে জয়েন করলাম, ইন্টারেস্টিং মানি, মাই মানি প্রবলেম ইজ সলভ। 14 মাসের একটা গ্যাপ, এই 14 মাসে আমি অনেক কষ্ট করেছি। তখন আমি ফেমাস তোমাদের কাছে, অনেকের কাছে, কিন্তু নোবডি নিউ আমার কি যাচ্ছে, হাউ টাফ টাইম আই এম ফেসিং, অল মাই সেভিংস আর গন। আমি কাউকে বলতে পারছি না, আমি যখন পাতি সেলিব্রিটি, বলাও যায় না আমার কি চাকরির অভাব আছে নাকি, সবাই ভাবতেছে এরকম। আমি 13 সালের কথা বলতেছি, 4 বছর, এই 13 সাল দেখা যায় ক্যালেন্ডারে পাতল, অনেকের বাসায় এখনো 13 সালের ক্যালেন্ডার রয়েও গেছে, ওদের হয়তো চেঞ্জও করে নাই। 13 সালে যে দেখা যায় I was jobless for 13 months from an MNC Grameen Bangla Media to Fata I was jobless. I was doing tuktak consultancy, but that was not sufficient. But then again I said, if you really, আমি ওই পুরো টাইমটা কাউকে বুঝতে দেই নাই পৃথিবীকে what's going on with me. আমরা এখন আমার বাথরুম পেজ ওটাও ফেসবুকে দিচ্ছি। ফেসবুক দেখলে সব বুঝে মানুষ কার কি অবস্থা। It's a wrong approach. ফেসবুকে people should not, you should never tell your Facebook what's in your mind. Remember this, বাইরে কি বললেন? Yes, you should never tell Facebook what's in your mind. There are few things better private. Try to understand the depth of this damn statement. There are few things better private. When I was in rust and I was in the depth of my career and everything is messed up, I'm glad that my wife supported me a lot. So it's a great thing to have a great partner. So that's definitely given. She was there. There is a saying, a man, আমি ভুলে গেছি কথাটা, but there is a saying, একটা পুরুষকে চেনা যায় যখন তার সবকিছু থাকে, how he is when he has money, power, everything, তখন বোঝা যায় একটা পুরুষ আসলে কি। আর যখন কোনো কিছু থাকে না একটা পুরুষের, তখন বোঝা যায় তার মেয়ে পার্টনার, মানে তার পার্টনারটা অ্যাকচুয়ালি কেমন। So my wife proved I had nothing, but she was there. So I'm blessed. That's different. So it's important for your personal life. And I'm giving her return like anything. Anything she wants, whenever she wants. So I'm keeping her, that's my duty as a man. I'm doing that. But 2014 যে বললাম, আমি কাউকে বুঝতে দিই না হাউ ইজ গোয়িং অন। এই 13 মাস আমি মার্কেটিং এ লিখে যাচ্ছি, এটা করছি ওটা করছি, করে ঠিক 13 মাসের মাথায় আই গট এ হিউজ অফার ফ্রম এ নিউ কোম্পানি।
মানে 13 মাস I had to go through. So again তোমাদের অনেকের ক্যারিয়ার আসবে 13 মাস 14 মাস 2 বছর অনেক কিছু হচ্ছে না ধরা খেয়ে যাচ্ছ আমার one example ওই টাইমটা do not let the world see how miserable you are never tell people how bad you are people should not know how much you have here in the money bag or in your bank they don't need to know they don't pay your bills you'll not pay my bills today when I'm flying পাত্তা দিতাম Facebook is a দেয়াল পত্রিকা and remember nothing goes away from internet Facebook তুমি কিছু দূরে থেকে যায় আজকাল so what I'm trying to tell ওই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে I started building this whole thing skills and everything and I joined then এই যে আমরাতে আসলাম আমি এখন আমি ক্যারিয়ার নিয়ে যদি বলি you guys are thinking I'm rocking in Ambra maybe I'm not I joined initially for we that handset আমি এক বছর ধরে হ্যান্ডসেটে নাই I moved out আমি এখন ইন্টারনেট বন্ধ জিনিস দেখছি আমার মুভ আউটের ঘটনাটা খুব স্মুথ ছিল না there was one senior who wanted another guy and they agreed আমার জন্য that was an insult but আমি সময় শুরুতে বলেছিলাম no ego you are paying me this much of money you hired me for this now you are thinking that I'll do that okay I'll do that অন্যরা হলে কি করতো আমি তো এতই ম্যাচিউর হচ্ছি আগে হলে কিন্তু বাইরে ফেলাতাম যে বাঙালি গ্রামের এই জন্য তোমাদের আগে কথাগুলো বললাম যাতে তোমরা এই ধরনের বেসড অন ডিসিশনগুলো নিতে পারো সামনে রাইট আমি করলাম কাজ করতেছি করে আমি দেখলাম যে এখানে কাজ করলে ইউ ক্যান ওয়ার্ক ক্লোজলি উইথ গভর্নমেন্টস এন্ড বিগ কর্পোরেটস এখন আমি ওদের সাথে খুব ক্লোজলি কাজ করার চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু বিল্ড এন্ড ইন এডিশন টু দ্যাট আমি একটা কাজ পুরো ক্যারিয়ার জুড়ে করার চেষ্টা করছিলাম আমার নামের শেষে যাতে কোনো কোম্পানির নাম না লিখতে হয় let my name be worthy enough that's the biggest highlight I can say of my career নামের পরে বলতেন আপনার সাথে একটা বক্তৃতা দেন সোলামান সুখন না বলে চলবে সোলামান সুখন you should aim for that your name